من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টিই করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতির মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের এই মহা মূল্যবান সম্পত্তি উপহার দিয়েছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। খিদিরপুর জামি মসজিদের উন্নতিকল্প এবং পরিচালনায় আজ 5ই এপ্রিল 2026 রবিবার যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই প্রোগ্রামটিকে সফল করেছেন এবং এই সফলতার পেছনে যারা যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে এই মুহূর্ত অবস্থায় সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখছেন অথবা পরবর্তী সময়তে রেকর্ডেড ভিডিও দেখবেন, দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেওয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম জাতির বর্তমান অবস্থা এবং তার কারণ। কি বললাম? কথা বলেন বলেন। মুসলিম জাতির বর্তমান অবস্থা এবং এর কারণ কি। যখন আমরা কারণগুলো উল্লেখ করব তখনই সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। খুব লম্বা সময় আলোচনা করব না। আর আমরা আহলুল হাদিস সমাজ, আমরা মোটামুটি সুন্নাত, বিদআত, শিরক, তাওহীদ, কোনটা হালাল কোনটা হারাম এ বিষয়ে মোটামুটি অন্যদের চাইতে বেশি আমরা অবগত। আর আমি এটা বিশ্বাস করি, আহলুল হাদিস সমাজে একটা 7 বছর 8 বছরের ছেলে যতটুক তাওহীদ বুঝে, যতটুক শিরক বোঝে, অন্য সমাজ, অন্য সোসাইটি, আমাদের মুসলিম ভাইদের মধ্যে তাদের 70 বছরের যদি শাইখুল হাদিস থাকে তারপরে সেও বুঝতে পারে না। একটা 7 বছরের ছেলে শিরক আহলুল হাদিস সমাজে ওকে জোর করলেও সে করবে না। যদি কারো কাছে তাবিজ দেখে সে সব প্রতিবাদ করে ওঠে কি ওঠে না? তার মানে অন্যান্য সমাজের চাইতে আমাদের আহলে হাদিস সমাজে দুটো গুনাহের চাইতেও ভয়ঙ্কর পাপ। গুনাহ তো একটা ক্যাটাগরি, এই গুনাহের ক্যাটাগরি থেকে উচ্চ মানের যদি কোনো কিছু থেকে থাকে তাকে বলা হয় শিরিক। কি বলা হয়? গুনার লেভেলেই না,
এটা কি গুনাহ? তো আমি নিজের সঙ্গে করছি, জুলুম করছি। আর জুলুমের ক্যাটাগরি দুইটা। কয় ধরনের জুলুম হয়? হয় তিনটা। যেন আমরা যখন দোয়া পড়ি, কি দোয়াতে পড়ি? রব্বানা জালামনা আনফুসানা, হে আমার রব, আমার প্রতিপালক, আমি নিজের সঙ্গে জুলুম করেছি। তার মানে একজন বান্দা সে নিজের সঙ্গে জুলুম করতে পারে, নিজের সঙ্গে অন্যায় করতে পারে। কখন জুলুম হবে? জানা বোঝার পরেও যখন নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারছেন না। এটা জানছেন এটা নিষিদ্ধ, এটা হারাম, করলে গোনাহ হবে, পাপ হবে, জানেন না তা নয়। যখন অজ্ঞতার মধ্যে থেকে কোনো জিনিস করছেন, তা না জেনে করছেন মানে ভুল করেছেন। এটা কি করেছেন? যে জিনিসের উপরে আপনার জ্ঞান নেই, কোনো নলেজ নেই, কোনো ইলম নেই, যদি আপনি করেন সেটা কি? এটা ভুল। এটা আপনার দ্বারা ভুল হয়ে গেছে, অজ্ঞতার কারণে, না জানার কারণে। কিন্তু মানুষ যখন জেনে বুঝে কোনো অন্যায় করে, ভুল করে, তখন কি করে? এটা নিজের প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম করছে। তার এই জুলুমের দ্বারা আরেকজন ক্ষতি হতে পারে। কিন্তু এই যে জুলুম সে করেছে, সে পাপী কি পাপী না? সে মহাপাপী। এই জন্য নবী আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তার কাছে জ্ঞান ছিল, এই নলেজ ছিল। আল্লাহ বলেছিলেন গাছে গাছে যাবে না। কিন্তু জানা বোঝার পরেও যেহেতু সে নিজের প্রবৃত্তির তাড়নায়, শয়তানের অসহায় যখন ওই গাছের কাছে চলে গেছে, এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বানা জালামনা আনফুসানা, হে আমার রব, প্রতিপালক, যিনি গোটা সৃষ্টি জগৎকে তুমি তৈরি করেছো, সৃষ্টি করেছো, আমার দ্বারা জুলুম হয়ে গেছে। কার প্রতি জুলুম? নিজের প্রতি জুলুম হয়ে গেছে। আমি নিজের সঙ্গে জুলুম করেছি। তাই এই জুলুম দ্বারা মানুষ নিজের সঙ্গে জুলুম করতে পারে। জুলুমের একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে মানুষ অন্যের সঙ্গে জুলুম করা। হয় কি হয় না? আপনার ক্ষমতা আছে, দলীয় দাপট আছে, আপনার টাকার গরম আছে, আপনার জনবল আছে, পাওয়ার আছে, জনশক্তি আছে, এগুলোকে দিয়ে কোনো মানুষের উপরে নির্যাতন করা, অমানবিক অত্যাচার করা, এটা এক ধরনের জুলুম। আর এই জুলুমটা সচরাচর আমরা সর্বদাই করে থাকি। আর এই দুটো জুলুম সম্পর্কে সকলে আমরা মোটামুটি অবগত আছি। কিন্তু তৃতীয় একটা জুলুম আছে, কি? ইন্নাশা শিরকালা জুলমুন আজিম, নিশ্চয় শিরিক এটা মস্ত বড় জুলুম। কার সঙ্গে জুলুম? আল্লাহর সঙ্গে। চিন্তা করেন তো, বান্দা হয়ে আপনি আল্লাহর সঙ্গে জুলুম করছেন। এটা কি সম্ভব? যে বান্দা আপনি ছোট্ট, আমাদের কোনো অস্তিত্ব, কোনো এক্সিস্টেন্সের কোনো প্রমাণ পাওয়াটাই মুশকিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপরে সে রবের সঙ্গে যদি জুলুম করি, এটা কত বড় অন্যায় হতে পারে। একটা মানুষের যদি মানুষের সঙ্গে জুলুম করেন, একটা রিক্সা চালক, একটা থাপ্পড় মেরে দিয়েছেন, একজন মানুষের কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছেন, আপনি হচ্ছে না দিব না, কিছু পারলে করে নিস, দেবো না, যা, তুই কি করে নিবে আমার, মানে তার সঙ্গে জুলুম করছেন। এটা অন্যায় কি অন্যায় নয়? অন্যায়, মারাত্মক পর্যায়ের অন্যায়। তো এটা তো মানুষের সঙ্গে মানুষ অন্যায় করেছে, তাই মানুষ, জনগণ বলবে যে এটা ভয়ঙ্কর অন্যায়। কিন্তু যখন আল্লাহর সঙ্গে জুলুম করছেন, মানুষ এটাকে নর্মালাইজ মনে করে নাই, যে আল্লাহর সঙ্গে অন্যায় করেছি তো কি হয়েছে। আরে মানুষ, আপনি ছোট্ট একটা প্রাণী। আপনি যে বাপের সঙ্গে যদি অন্যায় করেন, মানুষ আপনাকে ধিক্কার জানায় কি জানায় না? মানুষ ধিক্কার জানায়, গোটা বিশ্ব জগতের মানুষ ধিক্কার জানাবে বাপের সঙ্গে জুলুম করলে। কিন্তু যখন আল্লাহর সঙ্গে জুলুম করছেন, এটা সাধারণ করে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম জাতির বর্তমান অবস্থা এবং এর কারণ কি। আচ্ছা, অবস্থান বলতে কি বোঝাচ্ছি? এট এ টাইম, এই সময়তে মুসলিমদের কি অবস্থা গোটা বিশ্ব জগৎ মিলে। চলেন আমরা ইন্ডিয়া থেকে যেহেতু বসবাস করছি, এখান থেকে শুরু করে দিই। আমরা ইন্ডিয়া, বলেন তো মুসলমানরা এই ভারতবর্ষে কতদিন আগে এসেছে? কতদিন আগে এসেছে বলতে পারবেন? প্রথম মুসলমান ইন্ডিয়াতে, মুসলমান বলতে আমি নবী আদম থেকে বলছি না, কেন একটা যায়িফ সনদে পাওয়া যায় হাদিস, ইমাম হাকিম তার মুস্তারাকের মধ্যে নিয়ে আসছে, হাদিস নম্বর 1658। ইমাম হাকিম হাদিসটাকে হাসান বলছেন, ইমাম জাহাবি হাদিসটা তাখরিজ এবং তাহাকিক করতে গিয়ে বলছে সনদের মধ্যে দুর্বলতা আছে, শেখ আলবানীও দুর্বলতা স্বীকার করেছেন। তার মানে আমাদের কথা হচ্ছে হাদিসটা সহি নয়, তবে যায়িফ। কিছু কিছু ওলামারা বলেছেন হিস্ট্রির ক্ষেত্রে, তারিখের ক্ষেত্রে যে যায়িফ হাদিস দেয় সেটা গ্রহণ করা যেতে পারে, যেহেতু এটা হালাল হারাম আকিদার ব্যাপার নয়, এমনি বলতে পারে, রিওয়ায়াত করতে পারে। তাই যায়িফ না সহি এটাকে যেন উল্লেখ করে দেয়, তাই উল্লেখ করে দিলাম। নবী আদম আলাইহিস সালাম তিনি ভারতে এসেছিলেন, এরকম রিওয়ায়াত একটা পাওয়া যায়। নবী ঈসা আলাইহিস সালাম তিনি ইন্ডিয়াতে এসেছেন, এর একটা প্রমাণ পাওয়া যায়, বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। তো হাদিস একটার মানুষ সহি নয়। তবে উম্মতে মুহাম্মাদি, বলেন তো সর্বপ্রথম ইন্ডিয়াতে কখন এসেছে? কে বলতে পারবেন? আচ্ছা, বলতে পারলে 100 টাকা দেব। হবে না? আচ্ছা, সেকেন্ড একটা প্রশ্ন,
এটার জন্য পয়সা নেই, নাহলে উত্তর দিয়ে দিলে বলে কই এইবার তো দিলেন না। ইন্ডিয়ার ফার্স্ট মসজিদ বন্ধু, তার নাম কি? চেরামান। কোথায় অবস্থান করছে? কেরালা। মাশাআল্লাহ। তাহলে পৃথিবী মানে আমাদের ইন্ডিয়াতে প্রথম মসজিদ সেটা হচ্ছে চেরামান মসজিদ, যেটা কেরালাতে আছে। আচ্ছা, এই মসজিদটা কখন তৈরি হয়েছে? মালিক বিন দিনার সাহাবীদের প্রয়োজন মতেই ইন্ডিয়াতে অলরেডি মসজিদ তৈরি হয়ে গেছে। আর তার দৃষ্টান্ত হচ্ছে কোথায়? কেরালাতে। আপনাদের ঝাড়খণ্ডের একজন বক্তা আছে, দেখবেন ও চিৎকার মেরে আহলে হাদিসকে কটূক্তি করে বলে যে আহলে হাদিস যারা বলে যে পীর মানা যাবে না, পীর অলিয়া উলিয়া মানা যাবে না, এটা হারাম। তো ভারতে যদি পীর সাহেবরা না আসতেন তাহলে ভারতের কোনো মুসলমান হতো না, সবাই তারা শিবলিঙ্গের পুজো করতো। ভাই বলে কি বলে না? কথা বলেন। তার পরিষ্কার বলছে, কারণ তাদের দাবি এটা যে আসলে ভারতবর্ষে ইসলাম এসেছে পীরের মাধ্যমে। কার মাধ্যমে? পীরের মাধ্যমে। তো এই ইতিহাস শতভাগ মিথ্যা কথা। ভারতবর্ষে অলরেডি ইসলাম চলে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই। তিনি জীবন্ত ছিলেন যখন মক্কার মদিনাতে ওহী অবতীর্ণ হচ্ছিল, ওই সময় অলরেডি ইন্ডিয়াতে একটা মসজিদ তৈরি হয়ে গেছে। মুসলমান তখন ইন্ডিয়াতে অলরেডি কালেমা পড়তে শুরু করে দিয়েছে, ইন্ডিয়াতেই। তার জ্বলন্ত দৃষ্টান্ত ওই মসজিদ। মালিক বিন দিনার ওই সময়তে মসজিদকে তৈরি করেছে। আর এই ঘটনা হচ্ছে মদিনাতে। আল্লাহ নবী আলাইহিস সালামকে যখন কাফেররা এসে বলছে তুমি নাকি নবী, আরে নবী হলে তো অনেক অলৌকিক কাজ করে দেখাতে পারবে। আরে আমাদের পূর্বে নবী মুসা এসেছিল, তিনি সমুদ্রকে দুই ভাগ করে দিয়েছিল, ভাই করেছে না? তো নবীদের একটা মুজিজা থাকে নবুয়তকে প্রমাণ করার জন্য, তিনি যে আসলেই নবী তার প্রমাণ কি? তো সেই সময় অলৌকিক কোনো মুজিজা, কোনো মিরাকেল, কোনো সাইন, অলৌকিক কোনো ঘটনা দিয়ে কাফের যারা অবিশ্বাসী ছিল তাদেরকে প্রমাণ করতেন তিনি যে নবী। তো কাফেররা এসে বলছে আরে তুমি যদি সত্যি নবী হবে, তো মুসা নবী তো সমুদ্রকে দুই ভাগ করে দিয়েছিল, লাঠি ফেলে দিলে তো সাপ হয়ে যেত। নবী ঈসা তো মৃত মানুষকে জীবন্ত করে দিত আল্লাহর নামে। নবী ঈসা তিনি তো অন্ধ কুষ্ঠ রোগীকে চোখে হাত দিলে চোখে দেখতে পেত। এগুলো তো তাদের মজেজা, সমস্ত নবীদের মজেজা ছিল। তো তুমি যে নবী তার মজেজা কোথায়? সত্যি যদি তুমি নবী হও তো আকাশে চাঁদ দেখছে, চন্দ্র, ওই চন্দ্রকে দুই ভাগে ভাগ করে দাও দেখি। ইহুদিরা প্রায় নবীকে এসে বিভিন্ন রকমের প্রশ্ন করত, বিভিন্ন রকমের ডিমান্ড করত, নবী কি নবী না এটা জানার জন্য, এটা যাচাই করার জন্য। তো আল্লাহ নবী সেই সময়তে শাক্কুল কামার, সূরা কামার খুলবেন 1, 2, 3 নম্বর আয়াত পর আছে। আল্লাহ নবী তখন আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহর সাহায্যে চন্দ্রকে দ্বিখণ্ডিত করছে গভীর রাত্রিতে। আর এই সময়তে আমাদের ইন্ডিয়ার কেরালা, আচ্ছা কেরালা আর আরব খুব বেশি কিন্তু দূর না। এর জ্বলন্ত দৃষ্টান্ত কি জানেন? যেই দিন সৌদি আরবে ঈদ হয়, কেরালাতে সেদিন ঈদ হয় কি হয় না? কেন? সৌদিতে চন্দ্র দেখলে ইন্ডিয়াতে চন্দ্র দেখা যায়, কেরালাতে দেখতে পাই কেন? কারণ ওই যে পরে আছে ভারত মহাসাগর বা আরব সাগর, পার করলে শুরু হয়ে গেল চন্দ্র মানে সৌদি আরব। তো আগে থেকেই আল্লাহ নবী যখন ওই রাত্রিতে চন্দ্রকে দুই ভাগে ভাগ করার ঘটনা দেখাচ্ছিলেন, ওই সময়তেই আমাদের ইন্ডিয়ার কেরালাতে একজন রাজা হিন্দু পণ্ডিত চাঁদকে তারা ভগবান মনে করে, ঈশ্বর মনে করে, সূর্যকে দেবতা মনে করে। তো মন্দিরের ছাদে উঠে সেই দিন চন্দ্রকে নমস্কার করার জন্য উঠেছে। আর যখনই উঠে চন্দ্রের দিকে তাকে নমস্কার করতে শুরু করেছে, অটোমেটিক ভাবে দেখছে যে চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেছে। উনি অবাক। উনি প্রথমে ভেবেছেন মনে আমার দৃষ্টিভ্রম হয়েছে, এরকম অনেক সময় মনে হয় না যে দৃষ্টিভ্রম হয়েছে। আবার কখনো কোনো ভাবছে মনে হয় এই মেঘের কারণে আসলে চাঁদ ঢেকে গেছে। আবার ভেতর থেকে দেখছে আমি তো দুই ভাগে ভাগ হতে দেখলাম। কারণ ঘটনার যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরেছে এমনটা নাই, ঘটনা কয়েক মিনিটের জন্য, মানে কয়েক মিনিট পরে আবার লেগে গেছে, লম্বা সময় ধরে নয়। অনেক আবার অ্যাথিস্ট নাস্তিক যারা আছে তারা অভিযোগ করে চাঁদ যদি দুই ভাগে ভাগ হয়ে থাকে তাহলে আজ থেকে 1500 বছর আগে কোনো ঐতিহাসিকগণ কেন লিখেনি? ভারতের মানুষ তো লিখতে পারতো, সৌদি আরবে নন মুসলিম যারা ছিল তাও তো লিখতে পারতো যে এই দিনের চাঁদকে দুই ভাগে ভাগ করেছে। কোনো ঐতিহাসিক হিস্টোরিক্যাল রিপোর্ট কেন করা হয়নি? শুধু হাদিস আর কোরআনে কেন পাওয়া যায়? মানে মুসলমানরা জোর করে তার নবীর নবুয়ত প্রমাণ করার জন্য স্টোরি ঘটনাকে তার নকল করে লিখে দিয়েছে। যদি সত্যি হতো তাহলে অন্য ইতিহাসে তো লেখা থাকতো, এটা তাদের অভিযোগ। এর ছোট্ট জবাব হচ্ছে এইটা যে ওই যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা, এটা ঘণ্টাব্যাপী হয়নি, এটা আগে থেকে প্রচার করা হয়নি যে এই দিন আসবে, আকাশে সবাই তাকিয়ে থাকবে, চাঁদকে দুই ভাগে ভাগ করে দেবো। আচ্ছা এখনই যদি চাঁদ দুই ভাগে ভাগ হয়ে যায় বলতে আমরা কি দেখতে পাবো? কেন দেখতে পাবো না? আমরা কি হাঁ করে তাকিয়ে আছি চাঁদের দিকে? না, আমরা কি আগে থেকে জানি যে আজকে চাঁদ উঠবে? আর ঈদের চাঁদ যখন দেখার জন্য মানুষ
কত যন্ত্রপাতিতে খাড়া হয়ে দেখে থাকে, তাও 2-10 মিনিট পরে চাঁদকে দেখতে পাই। তো মানুষ তো হাঁ করে বসে নেই যে চাঁদ ভাগ হয়ে গেলে দেখে নেবে, আর এটা তো সূর্য না যে ভেঙে দিলে মানে লাইট কমে যাবে। এই ঘটনা হচ্ছে কয়েক মিনিটের জন্য, তাই এটা যে দেখবে সবাই এরকম বাধ্যতামূলক না। এটা আগে থেকে প্রচার করা হয়েছিল যে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে, ঈদের চাঁদ দেখা মতো করে সবাই দাঁড়িয়ে থাকবে, এমনটা না। এটা হতে পারে অনেকে দেখেছে তার দৃষ্টি ভ্রম মনে হয়েছে, অনেকে মনে করতে পারে যে না এটা মেঘে ঢেকে দিয়েছে, হতে পারে কি পারে না, হাজার রকমের কারণ থাকতে পারে। কিন্তু এই ঘটনা ঘটেছে সৌদি আরবে, সেই সময় কমপক্ষে হাজার হাজার মুসলমান এবং কাফের দুজনই সাক্ষ্য দিয়েছে যে আবু সুফিয়ান সেই সময় ঈমান এনেছিল না, কিন্তু তিনি যখন ঈমান এনেছিল তারপরে এই সাক্ষ্য তিনিও দিয়েছেন। সহিহ ইবনে হিব্বানে তিনি হাদিসে বর্ণনা করেছেন, মানে একাধিক বর্ণনা দ্বারা, মানে সেই সময় মুসলমান কাফের দুজনই বর্ণনা করেছে চাঁদকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তো আমাদের ইন্ডিয়া থেকে ওই বাদশাহ রাজা হিন্দু পণ্ডিত চন্দ্রকে প্রণাম করার জন্য যখন দেখেছে যে চাঁদ 2 ভাগে ভাগ হয়ে গেছে, তো ব্যাপারটাকে তিনি স্বাভাবিক নিয়েছেন, দৃষ্টিভ্রম হতে পারে। কিছুদিন পর যখন সৌদি আরব থেকে মক্কা থেকে যখন সাহাবীদের কাফেলা ভারতবর্ষে আসছেন, কি করতে? ব্যবসা করতে আসতো। কি করতে আসতো? আমাদের ইন্ডিয়া গোটা বিশ্ব জগতে ফেমাস। আজকের দিন আপনি দেখছেন ইউরোপ কান্ট্রি, আমেরিকা, এগুলো ফেমাস, মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ। কিন্তু গোটা বিশ্ব জগতে আসছে 1500 বছর আগে ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে শক্তিশালী দেশ, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব দিক দিয়ে ইন্ডিয়ার মতো মানে এত উন্নত দেশ পৃথিবীর বুকে ছিল না। ইন্ডিয়া ছিল 1 নম্বর সুপার পাওয়ার সব দিক দিয়ে। আপনি বিজ্ঞান বলেন, টেকনোলজি, সায়েন্স, ফিলোসফি, সবকিছু, মেডিকেল সায়েন্স, সব দিক দিয়ে ইন্ডিয়া ছিল সেরা। তার দৃষ্টান্ত দেখবেন, আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, প্রথম খণ্ডের 28 নম্বর পৃষ্ঠা, সিরাত ইবনে হিশাম 122 নম্বর পৃষ্ঠা, আল বিদায়া নিহায়া 189 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী যখন নবুয়ত পাননি তার আগের যুগকে কিসের যুগ বলা হয়? কিসের যুগ বলা হয়? আইয়ামে জাহেলিয়াত, মানে অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। আরবরা সেই সময় পড়াশোনা সেইভাবে করতো না, মানে 1000-2-4 জন পড়াশোনা করতো। সেই সময় করে যে নারী সন্তান জন্মগ্রহণ করতো তা ডাইরেক্ট তাকে হত্যা করে দিত। মানে মানুষের নামে তারা জঙ্গলি ছিল কি ছিল না? সব বেদুইন, সব গরু ছাগল উট এগুলো চড়াতো তারা। তার জ্ঞান বিজ্ঞান কি এই জিনিস বুঝতোই না। তার জন্য আল্লাহ নবীও জানিয়েছেন সে হচ্ছে আইয়ামে জাহিলাতের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। তো নবী এসেছে আজ থেকে কত বছর আগে? আনুমানিক 1500 বছর আগে, তাই নয় কি? আচ্ছা, 1500 বছর আগে যদি সৌদি আরব, মক্কা, মদিনা যদি আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার, বর্বরতার, মূর্খতার যুগ হয়, যে সময় জ্ঞান বিজ্ঞান কোনো চর্চা তাদের মধ্যে নেই, একটা শুধুমাত্র উটের কারণে 50 থেকে 60 বছর যুদ্ধ করেছে, চিন্তা করতে পারছেন? একটা গাছ পুঁতে দিয়েছে এই জমিতে, আর ডালপালা চলে গেছে পাশের জমিতে। এখন এই ফল কে পাবে? এই নিয়ে 2 গোত্রের মধ্যে, 2 বংশের মধ্যে 20 বছর 30 বছর মারামারি করছে। তো এরা কি মানুষ বলবেন না জঙ্গলি বলবেন? কথা বলেন। নবী যখন নবুয়ত পায়নি, আরবের মানুষ এক ধরনের জঙ্গলি কোয়ালিটির। সিরাতগুলো পড়লে বুঝতে পারবেন এই যে নবী হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ, এদের মধ্যে মানবিকতা বোধ বলে কিছু ছিল না। আর সেই সময় ইন্ডিয়া, নবী এসেছে ক বছর আগে? 1500 বছর আগে। 1500 বছর আগেকার ইতিহাস ভারতবর্ষে দেখেন। ভারতবর্ষে আমাদের বিহারের পাটনাতে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। নালন্দা বিশ্ববিদ্যালয় মানে কমপক্ষে গোটা বিশ্ব জগৎ থেকে 10,000 স্টুডেন্ট, ছাত্র আমাদের ভারতবর্ষে পড়াশোনা করছে, জ্ঞান বিজ্ঞান চর্চা করছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 90,000 বই, পুস্তক, কিতাব বিভিন্ন রকমের লাইব্রেরিতে পাওয়া যায়। পৃথিবীর 35টা দেশ থেকে মানুষ ইন্ডিয়াতে আসছে পড়াশোনা করতে। কেন? চীন থেকে এসেছিল না হিয়াংসাং, কোথা থেকে? ভারতে। কি করতে? জ্ঞান অর্জন করতে। শত শত প্রফেসর ইউনিভার্সিটিতে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছে। আর নালন্দা বিশ্ববিদ্যালয় সায়েন্স আছে, ধর্মতত্ত্ব আছে, থিওলজি থেকে শুরু করে সায়েন্স পর্যন্ত সব সেক্টরে পড়াশোনা করা হচ্ছে। সময়টা ম্যাচ করে দেখছেন, যে সময় আরব হচ্ছে আইএমএ জাহিলিয়াত, আর ইন্ডিয়া সেই সময় কি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে। হ্যাঁ, এখানে আবার অনেকে আবার ফাঁকা ফিল্ডে গোল দিয়ে দিতে বলতে চাই যে দেখো আমরা সনাতনী হিন্দু দাদা যারা আছে তারা বলে দেখো ভারত কত উন্নত। ভারত তাদের জন্য উন্নত নয়, ভারত উন্নত হয়েছিল বৌদ্ধদের জন্য। কাদের জন্য? বৌদ্ধদের জন্য। নালন্দা বিশ্ববিদ্যালয়টা হিন্দু দাদাদের নয়, এটা কাদের? এটা বৌদ্ধদের, তক্ষশিলা বৌদ্ধদের। ভারতবর্ষে প্রাচীন প্রাচীন যত ইউনিভার্সিটি আছে একটা হিন্দু সনাতনীদের না, সবগুলো 99% হয় বৌদ্ধদের অর্থাৎ জৈনদের। বৌদ্ধরাই ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান চর্চা তারা করিয়েছে, তার জ্বলন্ত দৃষ্টান্ত নালন্দা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমাদের প্রতি একটা অভিযোগ আছে। কি অভিযোগ? যে মুসলমান ইন্ডিয়ার, ভারতবর্ষের অনেক মন্দিরকে ভেঙে মসজিদ করে নিয়েছে, আছে না? আমি তো বলি মুসলমানরা যতটা মন্দির ভেঙে মসজিদ করেছে এর একটা আলাদা ইতিহাস পর্যালোচনা করলে ঘন্টা বেশি সময় লাগবে। তবে এই কথা জেনে রাখেন, দায়িত্ব নিয়ে বলছি,
যে ভারতবর্ষে ইন্ডিয়াতে হিন্দুদের মন্দির মুসলমানরা যা ভেঙেছে তার চাইতে ডবল হিন্দু দাদারা হিন্দুদের মন্দির বেশি ভেঙেছে। বৌদ্ধদের মন্দির হিন্দু সনাতনী দাদারা তার 3 ডবল বেশি ভেঙেছে। শুধু ভাঙেনি, ভারতবর্ষে প্রাচীন প্রাচীন বৌদ্ধ মন্দির সবগুলো জবরদখল করে রেখেছে আমাদের হিন্দু দাদারা। এই ইতিহাস আপনারা অনেকেই হয়তো জানেন না, নতুন মনে হচ্ছে, আর এটাই বাস্তবতা। ভারতবর্ষের ইতিহাস মানে বৌদ্ধদের ইতিহাস। কাদের ইতিহাস? বৌদ্ধদের ইতিহাস। ভারতবর্ষে হিন্দু দাদারা মানে ব্রাহ্মণ্যবাদ, শূদ্রদেরকে মন্দিরে তো উঠতে তো দেয়নি, বরং শূদ্রদের সঙ্গে এক পাতে খাওয়া আজ পর্যন্ত তারা জায়েজ মনে করে না, করে নাকি? আজ থেকে 50 বছর আগেও যারা স্ত্রী আগে যে স্বামী মারা যেত চিতায় তুলে দাও দাও করে জ্বালিয়ে দিত, তারা আজকে আমাদেরকে জ্ঞান দিতে আসছে ইসলাম থেকে নারীকে অধিকার দেয়নি। ভাই বলে কি বলে না কথা বলেন? ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান চর্চা হয়েছে বৌদ্ধদের কারণে, যত ইউনিভার্সিটি সব বৌদ্ধদের। একটা কথা অলরেডি বলে দিয়েছি, এটা তথ্যটা দিয়ে দিই যেহেতু মিডিয়াতে কথাগুলো যাচ্ছে, যে ভারত অনেক হিন্দু দাদারা তারা ভারতবর্ষের অনেক বৌদ্ধদের মন্দিরকে জবরদখল করে রেখে দিয়েছে। চল একটা প্রমাণ দিয়ে দিই। স্বামী বিবেকানন্দকে চেনেন? হ্যাঁ, কে চেনে না? ইন্ডিয়ান সবাই চেনে স্বামী বিবেকানন্দজি। তিনি প্রথম ভারতবর্ষের বাইরে হিন্দু ধর্ম প্রচার করেছে, তার আগে কাউকে খুঁজে পাওয়া যায় না। আমেরিকার শিকাগো শহরে গিয়ে লেকচার দিয়েছে সেই সময়তে। স্বামী বিবেকানন্দজি ভারতবর্ষের হিন্দুইজমকে তিনি রিপ্রেজেন্ট করেছেন পশ্চিমা দেশগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। তার একটা যতগুলো লেকচার দিয়েছেন তিনি জীবনে, যতগুলো লিখেছে সবগুলো লেখনী এবং বক্তব্যকে একত্রিত করে কলকাতা থেকে বই ছাপিয়েছে। বইটার নাম স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী। এ হচ্ছে সেই বই, এই যে সেই বই। এই বইয়ের 5ম খণ্ড 158 নম্বর পৃষ্ঠা, 5ম খণ্ডের 158 নম্বর পৃষ্ঠায় স্বামীজি কি বলছেন দেখেন। কোনো মুসলমান নয়, স্বয়ং স্বামী বিবেকানন্দজি তিনি কি বলছেন দেখেন। যিনি প্রথম ভারতবর্ষের মানুষকে বলেছিলেন যে তোমরা বলো, গর্ব করে বলো আমি হিন্দু, তিনি গর্ব করে বলো বলো হিন্দু, এই যে কথা চলছে তিনি বলেছিলেন প্রথম, তার আগে কেউ বলেনি। কি বলছেন দেখেন তার বই। তিনি বলছেন কারণ জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির। কি বলছে? জগন্নাথ মন্দির, পুরীতে জগন্নাথ মন্দির আছে না, উড়িষ্যাতে। এই জগন্নাথ মন্দির কারা দখল করে গেছে? এখন হিন্দু দাদাদের মন্দির এটা, কিন্তু এটা আসলে হিন্দুদের মন্দির কোনোদিনই ছিল না, এটা ছিল বৌদ্ধদের মন্দির। কাদের মন্দির? বৌদ্ধদের মন্দির। আর স্বামীজি এটাই স্বীকার করে বলছেন জগন্নাথ মন্দির এটা প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটা এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। মানে বৌদ্ধদের সঙ্গে যখন মারামারি দাঙ্গা হাঙ্গামা চলেছে সেই সময়তে বহুত অনেক ভারতবর্ষের হাজার হাজার বৌদ্ধ মন্দির সব তারা জোর করে কবজা করে দখল করে রেখেছে। তার মধ্যে জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের উড়িষ্যাতে, যেখানে আমাদের পশ্চিম বাংলা থেকে মুসলমানরা যদি যায় তাকে ভাগে দিচ্ছে, মারছে, জয় করে জয় শ্রীরাম বলাচ্ছে না। আর ওই মন্দির পুরীর যে জগন্নাথ মন্দির, দীঘার নয়, দীঘাতে যেটা রিসেন্ট হয়েছে এটা তো ডুপ্লিকেট, অরিজিনাল কোথায়? পুরীতে, উড়িষ্যাতে। ওই মন্দিরটা বৌদ্ধদের, ওটা হিন্দুদের না, কিন্তু জবরদখল করে রেখে দিয়েছে। বৌদ্ধরা দীর্ঘদিন ধরে তারা মানে সংবিধানকে সামনে রেখে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত করেছে যে মন্দির ফেরত দেওয়া হোক, তাকে দেওয়া হয় না। জাস্ট আমি একটা নমুনা দিলাম। স্বামী বিবেকানন্দজি তিনি বলছে জগন্নাথ মন্দির এবং অন্যান্য মন্দির, তার মানে কি আরো অনেকগুলো মন্দির আছে, এবং কোন কোন মন্দির আছে এর একটা লম্বা ইতিহাস আছে। ইনশাআল্লাহ পরবর্তী সময় কোনো একদিন যদি সময় হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মানে আমি আপনাকে এতটুকু বলতে চাইলাম, ভারতবর্ষে মুসলমান এসেছে তরবারি নিয়ে নয়, ভারতবর্ষে মুসলমানরা এসেছে স্বাভাবিকভাবেই। ভারতবর্ষে মুসলমানরা যখন এসেছে ইন্ডিয়াতে, ওই সময়তে অনেক নিচু শ্রেণীর শূদ্র যারা ছিল তারা মুসলমানকে সাপোর্ট করেছে। কেন? কারণ মুসলমানদের আদর্শ দেখে। কি দেখে? আদর্শ দেখে। আরে এদের মধ্যে কোনো জাতিভেদ নেই, আর এদের আলেম মৌলানা যিনি আর সাধারণ মুসল্লি এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, জাতপাতের কোনো ভয় মানে কোনো ব্যাপার নয়। আরে এদের যদি মেয়ে আগে স্বামী মারা যায় তাহলে এদের মেয়েদের আবার দ্বিতীয় বিয়ে দিচ্ছে, মানে বিধবা বিবাহ প্রচলন আছে মুসলিমদের মধ্যে, তাদের মধ্যে বিধবা বিবাহ নাই। এই জিনিসগুলো দেখেই তারা অবাক হয়েছে। ইসলাম ধর্মে তারা গ্রহণ করেছে বাঁচার জন্য। কাদের? ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচার জন্য। কাদের? একটা কথা মনে রাখি, আর আপনার মনে রাখেন, একটা কথা বলে দেন, ইতিহাস পড়ার আগে এতটুকু জেনে রাখবেন। 712-তে প্রথম মুসলমান আসছে মোহাম্মদ বিন কাসিম। কত? 711-তে এসছে, 12-তে সিন্ধু জয় করেছে। সিন্ধু মানে কোনটা? এখন বর্তমানে পাকিস্তানের করাচি। করাচি থেকে 50 কিলোমিটার দূর দেবল বন্দর। এই যে করাচি, প্রথম মুসলমান মানে রাষ্ট্রীয়ভাবে আসছে 711-তে। দেখবেন ভারতবর্ষে মুসলমানকে বদনাম করার জন্য ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে না? কথায় কথায় বাবর, শাহজাহান, আকবর, অরঙ্গজেব একে ভিলেন দেখানো হচ্ছে না?
তাকে ভিলেন দেখ প্রমাণ করা হচ্ছে না? শুধু তাদেরকে বলেন যে ভাইজান 711-তে তো মুসলমান ভারতে আসলো, তার আগের ইতিহাসগুলো বলো। মুসলমানরা ভারতে আসার আগে কি ভারতবর্ষে মানুষ ছিল না? ছিল কি ছিল না? রাজত্ব কারা করেছে? ক্ষমতায় কারা ছিল? কারা করেছে? বৌদ্ধরা। আর বৌদ্ধদের সঙ্গে তখন হিন্দু দাদাদের, এই আজকে যে মুসলমানের সঙ্গে হচ্ছে সেই সব বৌদ্ধদের সঙ্গে হচ্ছে। কাদের সঙ্গে? বৌদ্ধদের। এখন বৌদ্ধ দেখেন ভারতবর্ষে তাদের সংখ্যালঘু হয়ে গেছে। একটা সময় সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে বৌদ্ধরা ছিল, সব চলে গেছে তিব্বতে, নেপালে, আর কোথায় সব চীনে পালিয়ে গেছে। কেন? অনেক ইতিহাস আছে, আমি ওই দিকে যাচ্ছি না। আমি ইন্ডিয়ান হিস্ট্রি বলছি যে আল্লাহর নবী আলাইহিস সালামের জীবদ্দশাতেই ভারতবর্ষে অলরেডি ইসলাম চলে এসেছে, মসজিদ নির্মাণ হয়েছে, সে মসজিদ আজকে দিন পর্যন্ত আছে। কিছুদিন আগে আমাদের মোদিজি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সৌদি আরবের বাদশাহকে কোন মসজিদের ছবি দিয়েছিল? যখন আমাদের দেশে এসেছিল তাকে গিফট করেছে কোনটা? সেরুমান মসজিদকে সোনা দিয়ে তৈরি করে উপহার দিয়েছে, যে দেখেন আপনার নবীর জামানার মসজিদ আমাদের ভারতে আছে, মানে আমাদের ইন্ডিয়ার কত মহান যে আপনাদের মসজিদ নবীর যুগের মসজিদ আছে। গর্বে গর্ভবতী হয়ে গেছে। হয়েছিল না ভাইজান? হ্যাঁ, তার মানে ইন্ডিয়া কি? এখানে দুটো জবাব হয়। এক, ভারতবর্ষের মুসলমানরা তরবারি নিয়ে এসেছে যে দাবি করা হয় সম্পূর্ণ মিথ্যা। আর দুই, ওই যে যারা পীরবাদে সুফিবাদে বিশ্বাসী, যারা বলছে পীররাই প্রথম এসেছে ভারতবর্ষে ইসলামের দাওয়াত দিয়েছে, এটাও মিথ্যা। নবীর যুগে অলরেডি চলে এসেছে, দ্বিতীয় রাষ্ট্রীয়ভাবে এসেছে 711-তে মোহাম্মদ বিন কাসেম। তারপর দিল্লি সালতানাত শুরু হয়েছে 1098 সাল থেকে শুরু করে একদম 1300 সাল পর্যন্ত। আর বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ, এই কক্সবাজার, চিটাগাং সবগুলোতে ইসলামকে বেশি হচ্ছে প্রচার করেছে কে? এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কি নাম বললাম? কত খ্রিস্টাব্দে এসছে? 1204-এ। আর একটা কথা বলে দিই, শোনেন, যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, আমি তো একটু প্রশংসা করে বললাম না? আর সৌদির চেতে তো আমি দাম দিলাম আমাদের ভারতে, দিয়েছি কি দিইনি? আর দিয়েছি তো। যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন, এক শ্রেণীর মানুষ বলে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস কে করেছে? আগুন কে জ্বালিয়ে দিয়েছে? কে দিয়েছে? কারা? কারা? তাহলে মুসলমান। কে করেছে? এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। পাল্টা প্রশ্ন করেন, ভাইজান এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যদি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে, তো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে কত খ্রিস্টাব্দে? সবাই একমত 1194 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? এখনই গুগল করে দেখে নেন, নালন্দা কত সালে ধ্বংস হয়েছে? 1194 খ্রিস্টাব্দে। আর এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা বিহারে কখন এসেছে? 1204। তো খিলজি বাংলাতে ঢোকার 10 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে, তো তিনি করলেন কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? 10 বছর আগে ধ্বংস হয়েছে নালন্দা। কারা করেছে? কারা করেছে নালন্দা বিশ্ববিদ্যালয়? মুসলমানরা না। আরে মুসলমানরা কখনো জ্ঞানের খনিকে ধ্বংস করে না। মুসলমানের কোরআনে প্রথম যে আয়াত এসেছে ইকরা, পড়ো, পাঠ করো, মুসলমানরা সেই লাইব্রেরি ধ্বংস করতে পারে? কখনোই করতে পারে না। এর একাধিক প্রমাণ আছে। আসুন আমরা যে বিষয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ইন্ডিয়া এই দেশটাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। পারি কি পারি না? পারি। কেন? নবীর জামানায় অলি সাহাবের এখানে চলে এসেছে, সাহাবীদের দাওয়াতে কাজ ইন্ডিয়াতে হয়েছে, তাই এই দেশটাকে নিয়ে আমরা গর্ব করি। যতই আমাদেরকে দেশের গাদ্দার বলুক, এটা রাজনৈতিক একটা তাদের মুসলমানকে কণ্ঠাসা করার জন্য আমাদেরকে বলছে, ওরা যতই বলুক আমরা আমাদের দেশ নিয়ে গর্ববোধ করি কি করি না? আমরা প্রাউড ফিল করি কি করি না? আরে আমার নবী আমার দেশের প্রশংসা করে গেছে। সহিহ বুখারী উঠে দেখেন, হাদিস না 5715 কিতাব তিবে আসছে, হাদিস না 5715, হাদিস না 5718, কমপক্ষে 6 বার বুখারীতে হাদিস এসেছে। আল্লাহ নবী একদিন বসে আছেন, একজন সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে প্রচন্ড ব্যথা, খুব ব্যথা, অনেক আরবের কবিরাজ দেখেছি, ভালো হয়নি, 2-3 মাস ধরে আমি ডাক্তার দেখাচ্ছি, ভালো হয়নি, নবী আপনি কিছু পরামর্শ দিন, কি করব? আল্লাহ নবী তখন বললেন, তুমি আল হিন্দ তথা ভারত, ইন্ডিয়া। আল হিন্দ বলতে কি? হিন্দুস্তান, ইন্ডিয়া। ইন্ডিয়া যে চন্দন কাঠ আছে ওটা ব্যবহার করো। ইন্ডিয়ান চন্দন কাঠের মধ্যে 7 থেকে 8 ধরনের প্রতিষেধক আছে। তা আমার নবী আমার দেশের প্রশংসা করেছে কি করে নাই? আর আমার নবী তো আমার দেশের প্রশংসা করেছে। চিন্তা করে দেখেন, 1500 বছর আগে নবী আরব থেকে ভারতের চন্দন কাঠ সম্পর্কে তিনি অবগত আছেন, তিনি জানেন, এবং সাহাবীদেরকে বলছে ওই দেশের কাঠ ব্যবহার করো। ওই দেশের কাঠের মধ্যে 7 ধরনের ঔষধ আছে। যদি কারো বেশি শ্বাসকষ্ট হয় তাই চন্দন কাঠকে পুড়িয়ে আপনি বেশি বেশি ধোঁয়াটা টানবেন, শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। যদি মানে পচে যায় কোনো জায়গা, চন্দন কাঠকে পুড়িয়ে আপনি লেপন করবেন, ভালো হয়ে যাবে। কেন? কারণ ইন্ডিয়া আগে থেকে মেডিকেল সায়েন্সে অনেক উন্নত ছিল। আচ্ছা, আয়ুর্বেদ ট্রিটমেন্ট জানেন না? আয়ুর্বেদ ট্রিটমেন্ট কত বছর আগেকার? 3000 বছর আগেকার। তো এই ট্রিটমেন্ট আরবে বিখ্যাত ছিল, আর নবী সেই ট্রিটমেন্ট সম্পর্কে তিনি অবগত ছিলেন, এই জন্য তিনি এই কথা বলছেন। তার মানে আমরা এই জন্যই বলি যে ইন্ডিয়া তথা ভারতবর্ষের মুসলমান এই দেশকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমাদেরকে যতই তারা গাদ্দার বলুক না কেন, ভোট ব্যাংকের কারণে
তাদের কথাতে কান দিয়ে লাভ নেই। লাভ আছে কথা বলেন? আরে দেশ আমাদের, 800 বছরের দেশকে আমরা শাসন করেছি, একটা দুইটা বছর নয়। কয় বছর? 800 বছর। পৃথিবীর কোন জাতি এত লং টাইম কোন দেশকে শাসন করতে পারেনি। আরে ব্রিটিশ, ইংরেজ এত ক্ষমতাশীল, এত তারা বুদ্ধিমান, তারপরে ভারতবর্ষে মাত্র 190 বছর শাসন করেছে। তারপরে তারা পালাতে বাধ্য হয়েছে। কেন? কারণ ইংরেজরা ভারতবর্ষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, দেশ থেকে সম্পত্তি তারা টেনে ইউরোপে নিয়ে গেছে। কিন্তু মুসলমান তারা এই দেশে যখন শাসন করেছে, এই দেশের একটা সম্পত্তি তারা ভারতের বাইরে নিয়ে যায়নি, এবং তারা বিদেশ থেকে এই দেশে এসেছে, এই দেশেই তারা সম্পদ তৈরি করেছে। মুসলমান করেছি, পাচার করেনি। পাচার করেছে নাকি? আরে না। আরে মুসলমান এই দেশে এসেছে, এই দেশের মেয়েকে বিয়ে করেছে, এই দেশের মেয়েকে বিয়ে করেনি। আকবর টোটাল 8টা বউ, 4টে বউকে, 4টে বউ হচ্ছে হিন্দু আর 4টে বউকে মুসলিম। তা আকবরকে ভারতের জামাই, আমাদের কেহ বুঝেননি মনে হয়। অরঙ্গজেব আসছে বাইরে থেকে, এদেশের মেয়েকে বিয়ে করেছে। বাবর এসেছে, এই দেশের মেয়েকে বিয়ে করেছে। তো এগুলো কে? এরা কে? আমাদের দেশের মেয়েকে যদি বিয়ে করে, এরা জামাই না আমাদের? আশ্চর্য, জামাই আদর করার দরকার এদেরকে। ইতিহাসকে উল্টে দিয়েছে। যদি এই সব মুসলমান শাসক যদি এসে ভারতের সম্পত্তি যদি নিয়ে পাচার করে আরবে চলে যেত, তাহলে বলতে পারতো যে ডাকাতি করেছে, যেন ব্রিটিশরা করেছে। যা তারা ভারতকে দিয়েছে তার 10 ডবল তারা নিয়ে গেছে কি যায়নি? গিয়েছে। কিন্তু মুসলমান তাই এই দেশে এসেছে, এই দেশে রাজত্ব করেছে, এই দেশে শাসন করেছে, এই দেশে বিয়ে করেছে, এই দেশে সম্পত্তি করেছে, এই দেশের মাটিতে মিশে গেছে, তাদের শরীরও এই দেশে আছে। আছে না নাই? আছে। তাই মুসলমান 800 বছর শাসন করতে পেরেছে, কারণ জনগণের উপরে কোনো জুলুম করেনি। ব্রিটিশরা করেছিল বলে 190 বছর বেশি টিকতে পারেনি। কিন্তু আজকে উল্টো ইতিহাস আমাদেরকে সাজে দেখে বলছে মুসলমান মানে জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা জোর করে ভারতবর্ষে অমুসলমানকে মুসলিম বানিয়েছে। বলে না ভাইজান? আচ্ছা, একটা ছোট্ট পয়েন্ট বলে দিই। আচ্ছা বলেন তো, যারা আমাদেরকে বলছে যে আমরা দেশের গাদ্দার, আমরা পাকিস্তানি, এক সেকেন্ডে যদি ধরে নেন, আবার তাদের একটা দাবি কি জানেন? যে আমাদের পূর্বপুরুষ 2-3 পুরুষ চলে গেলে আমাদের বাপদাদারা হবে হিন্দু। হবে কি হবে না? হবে কি হবে না? তার মানে দুটো দাবি। একবার আমাদেরকে দাবি করে বলছে আমরা হচ্ছে পাকিস্তানি দেশের গাদ্দার, আমাদেরকে এসআর করে এনআরসি করে তাড়িয়ে দিতে হবে। আর একবার বলছে যে আমাদের 3-4 পুরুষ পিছনে চলে গেলে আমাদের সব কিছু পাওয়া যাবে হিন্দু। আচ্ছা, এই দাবিকে ধরে নিলাম, এটা ঠিক। আমাদের 3-4 পুরুষ যদি পিছনে চলে যায় সবগুলো হিন্দুই পাওয়া যাবে। তো হিন্দু যদি আমাদের পূর্বপুরুষরা হয়, তা আমরা কি বিদেশি না দেশি? বলেন। আর আমরা এই দেশের ভূমিপুত্র, তাহলে বুঝেননি মনে হয়? আমাদের বাপ দাদা যদি হিন্দু থেকে যদি কনভার্টেড মুসলমান হয়, মানে আমাদের যে ডিএনএ বা নাসাল, আমাদের বংশ তালিকা, এটা আরবের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা তুর্কির সঙ্গে সংশ্লিষ্ট নয়। মানে আমরা এই দেশের মাটিতে হাজার হাজার বছর ধরে আমরা আছি, আমরা ছিলাম। আমাদের বাপ দাদারা ধর্ম পরিবর্তন করেছে, তার মানে কি দেশ ত্যাগ করে দিয়েছে নাকি? না রে ভাই। মানে আমরা যেহেতু হিন্দু থেকে মুসলমান, সবাই হচ্ছে বাংলা ভারতবর্ষের ইন্ডিয়ান মুসলমান। ইন্ডিয়ান মুসলমান বাইরেকার মুসলমান নাই, দেশেরই মুসলমান। তার আগে কোনো ধর্ম পালন করতো, তারা কনভার্টেড মুসলমান হয়েছে। তা আমরা কি আদি নিবাসী এখানকার নয়? আমরা আদি নিবাসী নয়? আরে আমাদের মুসলমানের চেহারাও প্রমাণ করে যে আমরাই ভারতবর্ষের আদি পুরুষ। আদি পুরুষ মানে সিনেমা মনে করিয়েন না, আবার ওই সিনেমা একটা আছে না হনুমানের, ওই আদি পুরুষ মনে করিয়েন না। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন সভ্যতা, মানুষের সভ্যতা যদি পাওয়া যায় তো দ্রাবিড় সভ্যতা। কি বলা হয়? দ্রাবিড়। দ্রাবিড়রা দেখতে কেমন? দ্রাবিড় বলতে মানে মিসাল যদি দেওয়া যায়, সাউথ ইন্ডিয়া, কালো কুচকুচে দেখতে। আমাদের দেখেন মুসলমানের অধিকাংশ চেহারা ওরকম মনে হয় কি হয় না? কেন হয়? কেন আমরা ওই বংশ থেকে আসছি। ভারতের মুসলমানরা অধিকাংশই শূদ্র। কি কথা বলেন? শূদ্র থেকে ব্রাহ্মণদের অত্যাচারে মন্দিরে ঢুকতে দেয়নি আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদেরকে খেতে দেয়নি ঠিক মতো, আমাদেরকে কাজ করলে তার টাকা পয়সা দেয়নি, আমাদের সঙ্গে তারা ভালো আচরণ করেনি। তার জন্য বাপ দাদারা তাদের অত্যাচারে তারা মুসলমান হয়ে গেছে। কারণ এই ধর্মে কোন রকমের জাতপাতের কোনো ভেদাভেদ নেই। আজকে দেখছে না বিভিন্ন জায়গাতে, এই তো কয়দিন আগেই 2022 সালে উত্তরপ্রদেশে একজন শূদ্র, মানে নিচু কাস্ট, নিচু জাত, মানে দলিত শ্রেণীর, উনি বিয়ের দিনে একটা ঘোড়ার পিঠে চড়েছে আর একটা বড় গোপ রেখেছে। এই জন্য উচ্চ বর্ণের ব্রাহ্মণরা তাকে পিটিয়ে তাকে হত্যা করেছে। অপরাধ। উচ্চ বর্ণের ব্রাহ্মণরা বলছে যে এই গোপ রাখা এটা ক্ষত্রিয়দের স্বভাব। কাদের? উচ্চ জাত, ক্ষত্রিয়। আর ঘোড়ায় চাপা এটা ক্ষত্রিয়দের স্বভাব। তুই শূদ্র, নিচু জাতি, তুই কেন ঘোড়া পিঠে চাপলি? তাই বলে তাকে পিঠে হত্যা করে দিয়েছে। তা আমাদের পূর্বপুরুষের সঙ্গে হয়েছে কি হয়নি? এগুলো হয়েছে। ভাই কথা বলছি, একটু রিপোর্ট দেখিয়ে দিই, তাহলে আমার নামে আবার বর্তমান যা হচ্ছে
রিপোর্ট দেখিয়ে দেওয়া ভালো, দেখাই, হাজার হাজার রিপোর্ট দেখানো যাবে। আর এটা দেখাবো আমরা মানে একদম ইন্ডিয়ান ফেমাস নিউজ পোর্টাল যেগুলো আছে সেগুলো থেকে খবর দেখাবো, কোনো গোবর না, কারণ এখন খবরের নামে গোবর বেশি পড়া হয়, ভয় কি হয় না? এখন দেখেন, এটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করছে 8 মার্চ 2015। কি বলছে? দলিত নারীদের ধর্ষণ বাড়ছে ভারতে 500% হারে, মানে দলিত নিচু কাস্টের 500% হারে কি চলছে? ধর্ষণ বেশি চলছে, রেপ করছে তাদেরকে। 2 নম্বর রিপোর্ট দেখেন, ঝাড়খণ্ড আমাদের পাশে উচ্চবর্ণে হোলির রং লাগানোর জন্য পুলিশ দলিতদের পিটিয়ে হত্যা করেছে। মানে নিচু জাত দলিত ব্রাহ্মণকে যে জাস্ট হোলি লাগিয়েছে, পিটিয়ে হত্যা করে দিয়েছে। এটা রিপোর্ট কে করছে? হিন্দুস্তান টাইম 16 মার্চ 2017। ব্রাহ্মণ পুরুষের হাত স্পর্শ করাই দলিত পরিবারকে মারধর, মানে ব্রাহ্মণকে সব টাচ করেছে, এই জন্য তাকে পিটিয়েছে। এটা দ্য টাইমস অফ ইন্ডিয়া 12 মার্চ 2016। এক সেকেন্ড, আচ্ছা আর অনেক আছে। কি হচ্ছে? দলিত ব্যক্তিকে উচ্চবর্ণের দ্বারা ব্যবহৃত হাত পাম্প থেকে জল আনার জন্য আগুন ধরিয়ে দেন। মানে পাম্প মানে টিউবওয়েল আছে না, মানে দলিত ব্রাহ্মণদের টিউবওয়েল করে তারা চাপ দেয়, শুধু দলিত নিচু কাস্টে তারা একটু চাপ দিয়েছে, এই জন্য তাকে পিটিয়ে হত্যা করেছে। হিন্দুস্তান টাইম 28 মে 2015। রাজস্থানে মিড ডে মিলের পাত্র স্পর্শ করার জন্য 10 বছরের দলিত ছেলেকে মারধর করা হয়েছে। মিড ডে মিল মানে ওই যে ছেলেরা খায় না, স্কুলে গিয়ে শুধু পাত্র টাচ করেছে একজন দলিত শ্রেণী, মানে শূদ্র নিচু জাতি। 4 অক্টোবর 2015। ধর্মপুরীতে দলিত বনের হিন্দুদের সংঘর্ষের সূত্রপাত। এই যে 29 অক্টোবর 2019 দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এটা বলছে নিউজ 18 13 জুলাই 2019। এখানে একই কথা, দলিত পরিচয় নিয়ে উচ্চ বর্ণের সহপাঠীদের দ্বারা হয়রানি। কয়েক হাজার রিপোর্ট আমার কাছে আছে। আর এটা নর্মাল রিপোর্ট না, ইন্ডিয়ান ফেমাস, কোনো মুসলমান দ্বারা বায়াসনেস এমনও না। টাইমস অফ ইন্ডিয়া বা হিন্দুস্তান টাইম বা বিবিসি বা CNN এই ধরনের পরিষ্কার। যেমন এই লাস্টের কি, শুধুমাত্র উচ্চবর্ণের সহপাঠীর দ্বারা হয়রানি। মানে স্কুলে পড়ে বাচ্চারা 10 জন দেখাচ্ছে ব্রাহ্মণ আর 20 জন আছে শূদ্র, তো ফার্স্ট বেঞ্চে বসতে দেবে না, যত পড়াশোনা ভালো হোক, তুই পিছনে যা, পিছনে পাঠিয়ে দিয়েছে, এই নিয়ে মারামারি। এরকম হাজার হাজার রিপোর্ট আপনাকে দেখাতে পারবো। ঠিক আমাদের পূর্বপুরুষরা এই অত্যাচারের কারণে মুসলমান হয়েছে। যারা বলছে মুসলমানরা এসে তরবারির আঘাতে আমাদেরকে মুসলিম করেছে, এটা 100% ভুল। স্বামী বিবেকানন্দজি বলেছে এটা ডাহা মিথ্যা কথা। মানে আমাদের পূর্ববর্তী ব্রাহ্মণদের অত্যাচারে আমাদের হিন্দু দলিত শ্রেণীর শূদ্র যে চন্ডাল, তারা মূলত মুসলমান হয়ে গেছে। আর মুসলমানের চেহারা, তাদের অবস্থা দেখলে বোঝা যায় যে এরা সব শূদ্র জাতি ভারতের। আরে ভাই, আমরা বাইরে থেকে আসিনি, আমরা ওই তুর্কি থেকে আসিনি, আমরা আরব থেকে আসিনি, আমরা এই দেশের ভূমিপুত্র, এই দেশে জন্মগ্রহণ করেছি, মানে পূর্বপুরুষ। বরং আমরা ইন্ডিয়ারই, এটা আমাদেরকে কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা বাইরে থেকে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, কোরআন হাদিসের কথা অনেক শুনেছেন, অনেক আমল, কোন আমল করলে জান্নাত যাবেন, কোন আমল করলে জাহান্নাম যাবেন সব জানেন। বর্তমান প্রেক্ষাপট এটা আপনার আমার জানা উচিত। তার জন্য আমি এই প্রসঙ্গটাতে ইচ্ছাকৃতই আপনার কাছে পেশ করছি। 2 দিন আগে তো আলোচনা করে গেছি, ওই যে পাশে গ্রামে করেছি না, কি বিষয় ছিল না? আপনি ইউটিউবার, হ্যাঁ, আপনার বলেন তো কারা কারা শুনেছেন? ওই যে গ্রামে বক্তব্য দিলাম, আপনি শুনেছেন? আর কে বলেন তো কি বিষয়ে আলোচনা করেছি? যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়, তখন অনেক আমল শিখে নিয়েছেন না? তো এখন মোটামুটি আমাদের বিশ্বে মহাবিশ্বে মুসলমানের অবস্থান কি এটা আপনার জানা উচিত। আর আমরা কে, আমাদের পরিচয় কি? বারবার আমাদের অভিযোগ করা হচ্ছে যে আমরা নাকি মানে গাদ্দার দেশের। আরে ভাই, এ দেশের ভূমিপুত্র আমরা, বলেন কি, কাকে কি বলে? চোরের মার বড় গলা। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। বলছে ভারতবর্ষে মুসলমান গাদ্দার, কেন? তার দেশকে ভালোবাসে না। প্রমাণ কি? রাস্তাতে যাবেন, জোর করে ধরে বলবে এ বল ভারত মাতা কি জয়, বা আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ভারত মাতা কি জয় আপনারা বলেন, কেন বলেন না? বলেন না কেন? কারণ কি বলেন, আমাকে একটা কারণ দেখেন। জি, ভারত মানা কি বাপ? আচ্ছা, একটা প্রশ্ন এরকম জেগেছিল, ভরত এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ নয়। রাজা ভরত মহাভারতের একটা ক্যারেক্টার। শ্রীকৃষ্ণজি বারবার ভাগবত গীতাতে অর্জুনকে ভরত বলে ডেকেছে। ভরত এটা একজন পুরুষ। তো ভারত যদি পুরুষ লিঙ্গই হয়, পুংলিঙ্গ হয়, তবে মা বলছে কেন? এটা নিয়ে একটা প্রশ্ন আছে, কথা মানে বুঝেননি? ভারত মাতা না হইতো ভারত বাবা হতো না? কারণ ভারত কি
পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আরে এটা তো পুংলিঙ্গ রে ভাই। রাজা ভরত, অর্জুনের নাম কি? গীতাতে একাধিক জায়গায় হে ভারত শ্রেষ্ঠ অর্জুন বারবার বলা হয়েছে, কৃষ্ণ সারথীকে বারবার বলা হয়েছে। তো এটা একটা প্রশ্ন আছে। আমার মূল প্রশ্ন হচ্ছে এটা যে ভারত মাতাকে জয় আপনি মুসলমান কেন বলেন না? বলতে সমস্যা কি, প্রবলেম কি? এই যে আপনার নিজেরা তো জানেন না কেন বলেন না, তো আপনাকে বলবেন না তো কাকে বলবে? কারণ আপনি বলতে হয় না এটা জানে, কেন প্রশ্নগুলো উত্তর দিতে হবে না আপনাকে? আর আমরা উত্তর না দেওয়ার কারণে ঝামেলাগুলো বেশি হয়। কারণ আমাদের ইন্ডিয়াতে 80% হিন্দু দাদারা মুসলমানের পক্ষে, তার মুসলমানের সঙ্গে শত্রুতা করতে চায় না, মুসলমানকে তার জানের চাইতে বেশি ভালোবাসে। আপনি যে মুসলমানকে ভালোবাসেন ওরা আপনাকে ভালোবাসে, তার জ্বলন্ত দৃষ্টান্ত এসআইআর নিয়ে যত মুসলমানের পক্ষে যারা রাস্তায় নেমেছে মুসলমানের চাইতে হিন্দু দাদারা বেশি আছে না নাই কথা বলেন? আর এটা আপনি স্বীকার করতে হবে আপনাকে। মুসলমান যতটা প্রকাশ্যে রাস্তায় নেমেছে এর 10 ডবল হিন্দু দাদারাই আছে। তারাই বলছে না এইভাবে যেইভাবে মুসলমানকে বের করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ অন্যায়, এটা মানব অধিকার লঙ্ঘন করছে। তো হিন্দু দাদা আমাদের পক্ষে নাই, আর 80% আছে হিন্দু দাদার আমাদের পক্ষে। যখন দেখেন ওয়াকফ বোর্ডের নিয়ে ঝামেলা হলো, মুসলমান যতটা প্রতিবাদ করেছে তার ডবল হিন্দু দাদার আমাদের সঙ্গে ছিল না? তাহলে হিন্দুরা আমাদের বিরোধী না। কিছু আছে যারা 2014 পরে নতুন করে হয়েছে, কিছু ছাপরি আছে, এরা মুসলমানের বিরোধিতা করে। আমি মনে বুঝাতে পারলাম না, এই 10-12% একদম ছাপরি পরিষ্কার, না ঠিক মতো স্কুলে গিয়েছে না কলেজে গিয়েছে। আর অধিকাংশ যারা মুসলমানের বিরোধিতা করছে দেখবেন তারা সব ওই পার থেকে আসা। ওদের জামা খুলে দেখেন পিছনে তার কাটা দাগ পাবেন। মানে কোন রকম ইন্ডিয়ান সিটিজেন পাওয়ার জন্য বড় হিন্দুত্ববাদী পরিচয় দিতে গিয়ে মুসলমানের বিরোধিতা করে মানে কোন কোন জন্য ভারতের সিটিজেন পেয়ে যায়, ওদের পিঠ চেক করে দেখেন সবগুলো তার কাটার দাগ পাবেন, সব ওই পার থেকে পালিয়ে আসা। কথা বুঝেননি মনে হয়? ইন্ডিয়ান যারা পিওর হিন্দু এরা মুসলমানের বিরোধী না। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, যে কোনো জায়গাতে সার্ভে করেন পাবেন না। এবং যারা ওই পার থেকে চলে এসেছে ধরেন এরাই হচ্ছে মানে প্রকৃত ইন্ডিয়ান ভাব দেখানোর চেষ্টা করছে। এই জন্য আমি বলেছি মুসলমানরা ভারত মাতাকে জয় কেন বলছে না, এটা আমাদের হিন্দু দাদাদের 80% তাদেরকে বুঝান, তারা অটোমেটিক বুঝে নেবে আমরা কেন বলি না। চলেন তার আগে প্রশ্ন করতে শিখেন। যারা বলছে যে ভারত মাতাকে জয় বল তাকে প্রশ্ন করেন কেন বলবো? প্রশ্ন করতে পারবেন না? প্রশ্ন কি করবেন বলেন তো? দাদা কেন বলবো? আপনাকে অ্যান্সার করবে একখানা কমন অ্যান্সার। আরে ভাই, যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো এটা তো তোমার মাতৃভূমি। আলহামদুলিল্লাহ এটা আমার মাতৃভূমি। তো ভারত তোমার মাতৃভূমি না? আলহামদুলিল্লাহ মাতৃভূমি, কোনো সমস্যা নেই। আমি গর্বিত দেশকে নিয়ে। আরে হাদিসে নবীর মুখ দিয়ে এই দেশের প্রশংসা বের হয়েছে, সেই দেশকে আমরা ঘৃণা কি ভোগ করতে পারি? 2, তারপর আপনি পাল্টা প্রশ্ন করে বলবে তো যে দেশ তোমার মাতৃভূমি তো সে দেশ তো মায়ের মতো, তো ভারত মাতা সমস্যা কোথায় বলতে? সে দেশে বন্দনা করতে সমস্যা কোথায়? তার মানে বুঝলাম যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশটা মা, আর সেই দেশের গীত গাইতে হবে, মানে ভারত মাতাকে জয় বলতে হবে। এটাই তো যুক্তি, এটা তো আর্গুমেন্ট। চলেন একটু বিশ্লেষণ করে দেখি। আচ্ছা, যেই দেশের জন্মগ্রহণ করেছে এটা যদি মা হয় আর সেই দেশকে মা বলে যদি সম্বোধন করতে হয়, এটাই যদি আমার হিন্দু দাদাদের ওই 20%-এর দাবি হয়ে থাকে, আমার প্রশ্ন বাংলাদেশে এখন 1,80,00,000 হিন্দু দাদারা আছে, বাই বর্ন তারা হিন্দু, মানে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে বাংলাদেশেই তারা জন্মগ্রহণ করেছে, ওই দেশেরই খাচ্ছে, অক্সিজেন ওই দেশেরই নিচ্ছে। তো বাংলাদেশের হিন্দু দাদারা তো বাংলাদেশি হিন্দু, তো তারা বাংলাদেশকে কেন মা বলে না? ওটা তো তার জন্মভূমি, কেন বাংলাদেশকে মা বলে না? ভাই প্রশ্ন করা যাবে কি যাবে না? হ্যাঁ, আরে আমাকে যদি ইন্ডিয়ান হিসেবে যদি আমাকে মা বলতে হয় দেশকে, তো বাংলাদেশের হিন্দু দাদারা কেন বাংলাদেশকে মা বলে না? কেন বাংলাদেশ মাতাকে জয় বলছে না? পাকিস্তানে প্রায় 1,30,00,000 এখনো হিন্দু দাদারা আছে, সনাতনী দাদারা আছে, সেই সময় থেকে দেশ ভাগ হওয়ার পর থেকে তারা আছে, ভাই বোন তারা পাকিস্তানি। কিন্তু পাকিস্তানে হিন্দু দাদারা কখনো পাকিস্তানে মাতাকে জয় বলে না, কেন বলে না? তারা কি দেশকে ভালোবাসে? তার দেশকে। বাংলাদেশের হিন্দু দাদারা কি বাংলাদেশকে ভালোবাসে না? আরে ভাই ভালোবাসে। আরে ভালোবাসা প্রমাণ করার জন্য দেশকে মা বলতে হবে, কোথাকার যুক্তি রে ভাই? যদি তাই হতো তো বাংলাদেশ পাকিস্তানের হিন্দু দাদারা তার দেশকে নিয়ে তারা মা বলতো কি বলতো না? বলতো কি বলতো না? আর যেই জিনিসটা আমাদের পরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে দেশকে ভালোবাসার জন্য মা বলতেই হবে, তো এই জিনিসটা সেম যদি এখন বাংলাদেশি হিন্দুদের উপরে প্রয়োগ করা যায়, তা তো বলে না। কেন বলে না? দেশকে ভালোবাসে না? আরে অবশ্যই তারা ভালোবাসে দেশকে। তাদের সমাধান কি? সমাধান হচ্ছে এটা যে মুসলমান তারা কোনো দেশকে মা বলে না। যদি পাকিস্তানে মুসলমানরা যদি বলতো পাকিস্তান মাতা কি জয়, বাংলাদেশের মুসলমানরা যদি বলতো বাংলাদেশ মাতা কি জয়, কিন্তু ইন্ডিয়ান মুসলমানরা ইন্ডিয়া মাতা কি জয় বলছে না, তখন বলতে পারতেন দেশের গাদ্দার। কেন? কারণ তোমাদের অন্য দেশকে তোমরা মা বলো কিন্তু ইন্ডিয়াকে তুমি মা বলছো না।
ভাই তখন অভিযোগ করলে ঠিক ছিল না? ঠিক ছিল। কিন্তু মুসলমান কোনো দেশকে তারা মা বলে না। মুসলমান যদি কোনো দেশকে মা বলতো, প্রথম মা বলতো সৌদি আরব মাতা কি জয়, মক্কা মাতা কি জয়, মদিনা মাতা কি জয়, ভাই বলতো কি বলতো না? কিন্তু মুসলমান তো তাও বলে না। তার মানে মুসলমানরা কোনো দেশকে মা হিসাবে স্বীকার করে না। এবং এটাকে বলা হয় এই প্রকৃতি পূজার শামিল। কি পূজার শামিল? এটা নেচার পূজা। মানে দেশের প্রতি মহব্বত থাকবেই, প্রত্যেক মুসলমান মুমিনের থাকে, ভালোবাসা থাকবেই। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনাতে যায়, আবার মদিনা থেকে হিজরতকে যখন মক্কাতে আসে, তখন তিনি সিজদাতে লুটিয়ে পড়ছেন। আর আল্লাহ নবী বলছেন যে মক্কার ভূমি, এ মাটি, দীর্ঘ 13টা বছর আমি তোমাকে ছাড়া খুব কষ্টে ছিলাম। একাধিক হাদিস পাওয়া যায় যে নবী যখন হিজরত করছে মক্কাতে তিনি সিজদা অবনত আছে, তিনি দুঃখ জাহির করছে। আর দেশের প্রতি ভালোবাসা এটা অটোমেটিক মানুষের মনে থাকে। বা থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? থাকে। কিন্তু এই বলে মুসলিমকে কটূক্তি করা সম্পূর্ণ মিথ্যা। এটা ডাইরেক্ট মুসলিম জাতির উপরে অপবাদ। চলেন, আল্লাহ নবী বলছেন সমস্ত হাদিসগুলো, কোরআনগুলো যদি এক জায়গায় করা যায়, এই পরিস্থিতি হওয়ার কারণ কি হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে যায়। সুনান আবু দাউদ 4299 নম্বর হাদিস, মুসনাদ আহমদের সহিহ সনদে আসছে, শেখ আলবানী সহিহ বলছেন। ইমাম শুআইব আন-নাউত তিনি হাদিসটাকে হাসান বলছেন। আল্লাহ নবী হাদিস রিওয়ায়াত করে বলছেন যে অচিরে আমার উম্মতের উপরে বিশ্বের যত বেধর্মী আছে, ওরা সৃষ্টি জগতের যত বেধর্মীরা আছে, তারা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেইভাবে ক্ষুধার্ত একটা প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, এই চিত্র কবেকার? 1500 বছর আগেকার। কে বলছে? নবী বলছে। কি বলছে? গোটা বিশ্বের যত অমুসলিম আছে তারা মুসলিম জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে। বন্ধু, ঝাঁপিয়ে পড়েছে কি পড়েনি? পড়েছে না? আজকে দিনকে আপনি চেক করে দেখে নেন। আজকে এসআর নিয়ে টেনশন, মাথার চুল উঠে গেছে অর্ধেক, জুতো শেষ হয়ে গেছে অর্ধেক, টেনশনে কে সুইসাইড করবে, কি হবে, আছে না নাই? আচ্ছা, কার কার এসআর নিয়ে প্রবলেম চলছে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, দেখেছেন আছে। ও এখনো লিস্ট আসেনি ফাইনাল, তার মানে টেনশনে আছেন, তাই না? আচ্ছা বলেন তো, যদি কোনো অমুসলমানের এসআর এর লিস্টের নাম না থাকে তাদের টেনশন আছে না? তাদের নাই তো, কারণ তারা বলেছে দিয়ে দেবো। সে যদি বৌদ্ধ হয়, সে যদি হিন্দু হয়, সে যদি পিওর বাংলাদেশি হয়, তারপরেও তাকে ইন্ডিয়ান সিটিজেন দেওয়া হবে। দেওয়া হবে কি হবে না? নচেত যে অসীম সরকার শাররুল বারিয়া, বুঝেননি মনে হয়, ওই বাকিটুকু আরবি বলেছে, বুঝতে পারবে না, সমস্যা নাই। ওই শাররুল বারিয়া ও ডাইরেক্ট বাংলাদেশি। কিছুদিন আগে এসেছে, বাংলাদেশে পালাগান করতো, কিছুদিন আগে ইন্ডিয়াতে এসেছে, এখন এমএলএ। চিন্তা করতে পারছেন? এমপি হবে কয়দিন পরে। আবার লোকের এনআরসির মানে কিভাবে কি করতে হবে করে বেড়াচ্ছে। মানে এরকম অনেক নেতা আছে যারা ডাইরেক্ট মুখে বলছে আমরা বাংলাদেশি, আমার বাপ বাংলাদেশি, ডাইরেক্ট দাবি করছে। তাদের কোনো ভয় নেই। ভয় কার? মুসলমানের। কারণ তুমি মুসলমান মানে তুমি দেশদ্রোহী। যারা ওই পার থেকে এসছে স্বীকার করছে, একদম ডাইরেক্ট মিডিয়াতে বলছে, তাদের কোনো টেনশন নেই। কেন? তাদেরকে সিটিজেন দেওয়া হবে, কারণ তারা নাকি শরণার্থী আর আমরা নাকি জঙ্গি। ভাই, এ দেশ 800 বছর শাসন করেছি রে ভাই। কয় বছর? 1-2 বছর না রে ভাই, 800 বছর। আর আমাদের পূর্বপুরুষ সব হিন্দু রে ভাই। এই দেশের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশটাই আমাদের। যে ধর্ম পরিবর্তন হয়েছে, ধর্ম পরিবর্তন হলে কি দেশ পরিবর্তন হয়ে যায় নাকি? বুঝিস না ভাই, ধর্ম পরিবর্তন করতে পারি, তাহলে কি দেশের কি আমাদের পিতৃ পরিচয় পরিবর্তন হয়ে যাবে? তা তো না রে ভাই। আরে আমরা শূদ্র থেকে এসেছি, গর্ব করে বলি আমরা এখানে যত মুসলমান ভারতের আছে 40 কোটি, সবগুলো শূদ্র থেকে এসেছে। কারণ বাইরে থেকে একজন আসেনি। আরবিয়ান মুসলমান একজন ভারতবর্ষে নাই, সব ইন্ডিয়ান। হিন্দু থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান, নিচু জাত থেকে মুসলমান। তো ভাই, এটা বলতে আমাদের গর্ববোধ হয় কি হয় না? আমাদের গর্ববোধ করে আমরা যে দেশের, প্লাস আমরা এই দেশেরই মুসলমান। আদি পুরুষ আমাদের সবগুলো হিন্দু সনাতনী ছিল, আলহামদুলিল্লাহ। তা আমাদের দেশ থেকে বের করা মানে মুসলিম জাতিকে ডাইরেক্ট শত্রুতা করা নয়। ক্ষমতা আছে, পাওয়ার দেখাচ্ছে, তাই এটাই। পাওয়ার সবসময় থাকে? সবসময় থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। আচ্ছা, একটা কমন অভিযোগ আছে আর একটা, কি জানেন? ধর্ম আগে না দেশ আগে? বলেন তো কোনটা আগে? মুসলমান দেখলে বলো, রাষ্ট্র আগে না ধর্ম আগে? বলেন কোনটা আগে? ধর্ম আগে না? এই কথা বললে আপনাকে জঙ্গি বলবে। যে এই কথা বললে কি বলবে? আপনার জঙ্গি বলবে না? জঙ্গি দেখ, জঙ্গি পাওয়া গিয়েছে, একটা রোহিঙ্গা পাওয়া গিয়েছে, মানে আগে প্রচার করে দিবে। দেশ আগে না রাষ্ট্র আগে? বা দেশ আগে না সংবিধান আগে? বা সংবিধান আগে না কোরআন আগে? মানে কোশ্চেনে মানে অনেকগুলো
মানে সেম কোশ্চেন ঘুরে ফিরিয়ে আপনাকে এক জায়গাতে নিয়ে আসবে, মানে যেটা উত্তর দেবেন আপনি বিপদে। মানে কোনো বাচ্চা ছেলেকে যদি বলে এই মা আগে না বাপ আগে রে, ও যাকেই উত্তর দেবে সেই বিপদে। মানে আপনাকে যদি প্রশ্ন করে বউ আগে না মা আগে, নেন টেনশন, কি বলবেন, কার সামনে কি বলবেন, মা আগে না বউ আগে। এখন যদি আপনাকে বলে এই বলতো এই মেয়ে আগে না মা আগে, আপনি টেনশনে বোঝেন, মা জন্ম দিয়েছে আর আমি মেয়েকে জন্ম দিয়েছি, কাকে আগে বলবো? এই কম্পেয়ার করা কি ঠিক কথা বলেন? না রে ভাই, আরে মা মায়ের জায়গায়, বউ বউর জায়গায়, মেয়ে মেয়ের জায়গায়। মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ আসন, স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ আসন, মেয়ে মেয়ের জায়গায় শ্রেষ্ঠ আসন। মা মায়ের জায়গা বাপ নিতে পারবে না, বাপের জায়গা কি মা নিতে পারবে না। এটাকে কম্পেয়ার করাটা হচ্ছে মূর্খতা। আরে যেটা দেশ, এটা আমাদের ফিজিক্যাল এন্টিটি, এই দেশে আমাদেরকে থাকতে হচ্ছে, তাই এই দেশের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবকিছু আছে। আর ধর্ম এটা আধ্যাত্মিক বিষয়। কি বিষয়? এটা আধ্যাত্মিক বিষয়, এটা বিশ্বাসের বিষয়। এটার সঙ্গে আপনার দেশে কোনো সম্পর্ক নাই। তাই দুই মানে কোয়ালিটির প্রশ্ন, কিন্তু এটাকে এক কোয়ালিটি হিসেবে দাঁড় করে দিচ্ছে কি দিচ্ছে না? আমাকে প্রশ্ন করেছিল, আমি আনসার করেছি, পরে কিছু বলেনি। যখন আমাকে প্রশ্ন করেছিল, দেন মিডিয়া তো এসেছে, যেমন দেশ আগে না ধর্ম আগে প্রশ্ন করেছিল, বেশ কয়েক জায়গায় প্রশ্ন হয়েছে। কলকাতা বুক ফেয়ার একবার প্রশ্ন করেছে, কিছুদিন আগে প্রশ্ন করেছে। আমি মানে ওই রাস্তাতে যাইনি, আমি জাস্ট বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণজি তিনি বলছেন গীতা 3 অধ্যায় 35 নম্বর শ্লোক, স্বধর্ম নিধনাং শ্রেয়া পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মটা শ্রেষ্ঠ, পরধর্মা, পরের যত কর্ম আছে, ধর্ম আছে, মতবাদিজম, দর্শন আছে, সবগুলো ভালো হলেও ওটা ভয়াবহ। মানে নিজের ধর্মটাই শ্রেষ্ঠ। দেশ রাষ্ট্র যাই বলে না কেন তার তুলনায় ধর্মটাই শ্রেষ্ঠ। আর শ্রীকৃষ্ণ যেটা তাই শিক্ষা দিয়ে গেছে। গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণ যে ডাইরেক্ট বলছে সর্বধর্মাম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। পৃথিবীর যত রকমের ধর্ম কর্ম যা আছে, যত মতবাদ আছে, সব ছেড়ে দাও, মামেকং শরণং ব্রজ। শুধুমাত্র তুমি ধার্মিক পুরুষ হয়ে যাও, এক ঈশ্বরের শরণাপন্ন হয়ে যাও। তো গীতার কি শিক্ষা? দেশ আগে না ধর্ম আগে? আমাদের পশ্চিমবাংলাতে লক্ষ্যকণ্ঠের গীতা পাঠ হচ্ছে, ভালো কথা, কিন্তু গীতাকে মানতে তো হবে নাকি? আর গীতার কোর মেসেজ এটাই, মানে শ্রীকৃষ্ণের 18টা অধ্যায় গীতাতে আছে। তিনি যুদ্ধ বিগ্রহ যা করতে বলেছে সব আদেশ দিয়েছেন। শেষে গিয়ে ডাইরেক্ট এক কথা বলছে, যা বললাম সব ভুলে যাও, সর্বধর্মাম পরিত্যাজ্য, যা বলছে সব ত্যাগ করে দাও, মামেকং শরণং ব্রজ। শুধুমাত্র আমার আধ্যাত্মিক, আমার শরণাপন্ন হয়ে যাও, তবে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তো গীতার মূল মেসেজ যে ধর্ম আগে, দেশ এটা আগে নয়, গীতা বলছে। আমি বলছি মনুষ্যসংহিতা 8 অধ্যায় 15 নম্বর শ্লোক, হিন্দু রাষ্ট্র যদি ভারতবর্ষ হয়ে যায়, মনুষ্যসংহিতা হবে ভারতবর্ষের সংবিধান। 8ম অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছে, এবং মহাভারতের বন পর্ব এসেছে একই শ্লোক, সেম বলছে, ধর্ম রক্ষিতা রক্ষিতা। যে ব্যক্তি ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করবে। মানে আপনি যদি ধর্মকে রক্ষা করেন, তা রাষ্ট্র অটোমেটিক রক্ষা হয়ে যাবে। এই জন্য গীতাতে একাধিক জায়গাতে শ্রীকৃষ্ণ বলছে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে যায়, ওই সময়তে ভগবান শ্রীকৃষ্ণ আসে ধর্ম রক্ষা করতে। কারণ ধর্ম রক্ষা করলে রাষ্ট্র বাঁচবে, ধর্ম নাই রাষ্ট্র শেষ। কথা বুঝিনি মনে হয়? ধর্ম যদি না থাকে রাষ্ট্র চলতে পারে না। কারণ ধর্মের যে নিয়ম কানুন, এগুলো দিয়ে রাষ্ট্র তৈরি হয়। ধর্মের যে কোর মেসেজ, ধর্মের যে মোরালিটি শিক্ষা, ধর্মের যে অর্ডার, ল অ্যান্ড অর্ডার, এগুলোই মূলত সংবিধানের পরবর্তী সময়তে এসেছে, ধর্ম থেকে এসেছে। এটা মানুষের মাথা থেকে আসেনি। যত রকমের ল দেখছেন সব ধর্ম থেকে, কোনটা অপরাধ কোনটা অপরাধ না, সব ধর্ম থেকে এসেছে। তাই ধর্ম যদি না থাকে রাষ্ট্র চলবে না। মহাভারত বলেন, গীতা বলেন, হিন্দু সমস্ত শাস্ত্র বলেন একই কথা, যে ধর্ম দ্বারা প্রচলিত হবে রাষ্ট্র। তাই রাষ্ট্রের চাইতে ধর্ম শ্রেষ্ঠ, এটা একাধিক জায়গাতে শ্লোকে বিভিন্ন হয়ে বলা হয়েছে। কিন্তু মুসলমানকে প্রশ্ন করে কি করে না, কি করে না? আমরা অ্যান্সার করি না। আমাদের অ্যান্সার না করার কারণেই বারবার এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হচ্ছে বা আমাদেরকে বলছে। আমি এই জন্য বলেছি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। কি করতে হয়? কি দিয়ে কি তুলতে হয় বলেন তো ভাইজান? অ্যান্টিভেনাম বুঝেন? অ্যান্টিভেনাম, এই কথাটা আমার মুখ থেকে অনেকবার শুনেছেন না? অ্যান্টিভেনাম কি? অ্যান্টিভেনাম, অ্যান্টিভেনাম মানে আপনাকে যদি কিংকোবরা কামড়ায়, কিংকোবরা মানে যে খড়ির সাপ, একদম ডন, ও যদি মানে একবার সবল মেরে দেয়, যে বিষ যদি ছেলে ঢুকে যায়, অন্য কোনো ওকে বের করার জন্য, বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কোনো মেডিসিন কার্যকারী না, বরং কিং কোবরার বিষ থেকে আরেকটা মেডিসিন তৈরি হয় ওই বিষ থেকে। এটাকে বলে অ্যান্টিভেনাম। মানে ওই বিষকে ঝাড়ার জন্য, বিষকে বের করার জন্য, বিষকে ধ্বংস করার জন্য, মানে সাপের বিষ, ওই কিং কোবরারই বিষ লাগবে, ওটাকে তারা আবার কি করে
মেডিকেল সায়েন্সের মাধ্যমে ওটাকে বিষ বানায় আবার, মানে ধ্বংস করার জন্য। এটা বলে অ্যান্টিভেনাম। তাই তারা যেইভাবে অভিযোগ করছে জবাব সেইভাবেই দিতে হবে। কথা বুঝেননি মনে হয়? ওরা যে দিক দিয়ে আক্রমণ করবে সেই দিক দিয়ে আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওই দিকে উৎপেতে বসে রাখো। যে দিক দিয়ে তারা আসে ওই দিকে তুমি উৎপেতে বসে রাখো। আমি এবার গত বছর যখন মালয়েশিয়া থেকে আসছিলাম একটা ঘটনা ঘটেছে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে যখন আমি পৌঁছালাম, তো আমার লাগেজ আছে, ওই লাগেজের মধ্যে আমাকে ওখান থেকে একজন বাংলাদেশি একজন ভাই, মুসলিম ভাই, ও আমাকে একটা মানে ক্যালেন্ডার দিয়েছে। ক্যালেন্ডার বলতে অ্যারাবিক ক্যালেন্ডার, আরবি হিজরি। তা আমি লাগেজে পুরে নিয়েছি, আমি ভালো করে দেখেও নি, লাগেজে পুরে নিয়েছি। আমার ভাই সাদা মনে কাদা নাই। আমি যখন কলকাতা এয়ারপোর্টে নেমেছি আর আমাকে দেখছে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা হাব্বা পরা আছে, তা আমাকে অফিসার তখন স্পেশালভাবে ডাকলেন, মানে কয়েকবার চেক করলেন, ভালোভাবেই করলেন, আবার স্পেশালভাবে ডাকলেন। ডেকে তখন আমাকে বলছে যে শোনেন, লাগেজ আপনার কি আছে, মানে স্ক্যান করেছে, তো লাগেজে অনেকগুলো বই আছে, আমার সবসময় বই থাকে। তো বলছে লাগেজ খোলেন। লাগেজটা খুলেছি, বই দেখেছে, কয়েকটা বই আছে, আর তার উপরে ক্যালেন্ডারটা রেখে দিয়েছি। তো ক্যালেंडरটা তুলে বলছি ये क्या है? सर ये तो कैलेंडर है। मुझे ये क्या लिखा है, ये अंग्रेजी है क्या है? सर अरबिक कैलेंडर है, हिजरी कैलेंडर। मुझे यहाँ पर क्या लिखा है? আমি তখন বলছি যে কি লেখা আছে আমিও জানি না, কেন পড়িনি, আমাকে দিয়েছে একটা ক্যালেন্ডার রেখে দিয়েছি। উনি তখন বলতে বলতে সে মোবাইলটা তার বের করেছে, গুগল লেন্স খুলেছে ট্রান্সলেশন থেকে, লেন্স খুলে সঙ্গে সঙ্গে অ্যারাবিক টু হিন্দি করেছে। উনি নন বেঙ্গল ছিলেন। খুলে তখন দেখছে, মানে লেন্স খুলেছে দেখার জন্য, পড়ার জন্য। আমি তখন বলছি দেখি তো কি লেখা আছে, ওটা পড়ি তো। আমি ভালোভাবে দেখছি ক্যালেন্ডারে, মানে তাকিয়ে দেখছি যে আছে তো আছে, প্রথমেই যে আয়াত দেওয়া আছে যে 4টে মাস অতিবাহিত হওয়ার পরে কাফেরকে যেখানে পাও হত্যা করো। সূরা তাওবার 5 নম্বর আয়াত, ফেমাস আয়াত, মানে শাররুল বারিয়া অসীম সরকার যে মাল দিয়েছিল, বুঝেননি ওই জিনিস। আর তখন আমি তখন বলছি নে, আমি একবার দেখলাম না, হলে তো নিয়ে আসতাম না, জেনে শুনে বিপদে কে পড়ে। তো উনি তখন পড়ার পরে প্রথমে ওটা পড়ছে, আমার দিকে তাকাচ্ছে। তো আমাকে তখন বলছে কাফের কন হতা হ্যায়, মুশরিক কন হ্যায়। ও মাল কিন্তু ভালোভাবে জানে, কারণ তাকে দেখে বুঝতে পারছে ও জানে, নচেত প্রশ্ন করবে না। আর এটা জানে না এমন কোনো মানুষও নাই, সবাই জানে, মুসলিম অমুসলিম সবাই, কাফের কন হতা হ্যায়। আমি তখন বলছি নে ঠেলা সামলা, এবার এই ফেমাস আয়াতে সবাই জানে। আমি তখন বললাম যে স্যার কাফের কন হতা হে আমি কিভাবে বুঝাই। আমি তখন ওই করতে করতে, উনি কিন্তু ব্যাগ সার্চ করছে, করতে করতে উনি আরেকটু গিয়েছে, আর আমি চাচ্ছি যে একটু আরেকটু খুঁজতে গেছে, গীতা পেয়েছে, ব্যাগের মধ্যে গীতা রাখা আছে, ভাগবত গীতা। উনি তখন গীতা, আমি বলছি জি স্যার गीता पढ़ते हो? जी बिल्कुल पढ़ता हूँ। आपका नाम क्या है? तो नाम হচ্ছে রাহুল, টাইটেল বলিনি, সে রাহুল বলেছে। ও আবার কনফিউজ, টেনশনে, বলে কি দেখে মনে হচ্ছে মুসলমান, ব্যাগে গীতা, আবার কোরআনের একটা আয়াত, নামও রাহুল, ये क्या चीज है, মানে ও টেনশনে পড়ে গেছে। দেখো যে মুসলমান है या हिंदू है। আবার পাসপোর্ট ভালো করে দেখে, স্যার মুসলমান, আচ্ছা রাহুল নাম ऐसे नाम क्यों, अच्छा इंडियन इसलिए। উনি তখন বলছে কাফের কোন হতায়, ওখানে প্রশ্ন জিজ্ঞেস করছে না, ঘুরছে ফিরছে ওখানে দাঁড়িয়ে আছে। 5 থেকে আরো 2-3 জন অফিসার আছে, ওদেরকে দেখা, মানে দেখে নে, এবার দেখাচ্ছে, একে দেখি क्या लिखा है किताब के अंदर, क्या लिखा है। আমি তখন বলছি যে স্যার গীতাটা আছে, ওই গীতাটাকে খুলেছি, তো দেখলাম এটা বাংলা গীতা, বুঝলেন না উনি। আমি সঙ্গে সঙ্গে একটা হিন্দি গীতা বের করলাম, বের করে আমি 7ম অধ্যায় শ্লোক সংখ্যা 14 আর 15 বের করেছি। 14 আর 15 বের করে আমি বলছি যে স্যার দেখেন, কাফের বলতে এখানে অসুরকে বলা হয়েছে, অসুর। উনি আবার দিকে তাকায়, মানে উনি এইভাবে উত্তর শুনতে এসে প্রস্তুত না। কাফেরকে বলবো যে হিন্দু, আর আসলে হিন্দু কি কাফের ভাই? হিন্দু কি কাফের? ও তো মুশরিক। মুশরিক বলতে যারা শিরক করে, শুধু হিন্দু না, যারা শিরক করে, মুসলমানের মধ্যে যারা কবর পূজারী, তাকে আমরা অনেকে মুশরিক বলি না, আমরা তাকে মুশরিক বলি। মুশরিক এটা সিফাত, এটা কি যারা আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করে তাকে মুশরিক বলি। তো আমি তখন বলছি দেখেন গীতা 7 চ্যাপ্টার 7 ভার্স 14 আর 15 শ্রীকৃষ্ণ যে কথা বলেছে কাফেরকে, আমি যে কাফের মানে আনবিলিভার, যিনি অবিশ্বাসী, যে কোরআনে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে গীতাতে বলা হচ্ছে অসুর। কি বলা হয়েছে? অসুর। কোথায়? 7 অধ্যায় 14-15 শ্লোক। মন্ত্র পড়বো, শ্লোক দেখেন কি বলছে শ্রীকৃষ্ণজি। দেবী হেসা গুণাময়ী
মম মায়া দুরাত্তয়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরান্তি তে নমঃ দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ আসুরং ভাবস্মৃতাঃ। গীতা ডাইরেক্ট শ্রীকৃষ্ণজি বলছেন যে এই গোটা বিশ্ব জগৎকে আমি তিনটে গুণ দিয়ে সৃষ্টি করেছি, শতগুণ, রজগুণ আর তমগুণ। এই গুণগুলো নিয়ে আলোচনা করলে আবার লম্বা সময় লাগবে, ওইদিকে গেলাম না। তারপরে তিনি বলছেন যে ব্যক্তি এই মহাবিশ্বের স্রষ্টা আমি শ্রীকৃষ্ণকে মানে না, যে ব্যক্তি আমাকে স্রষ্টা বিশ্বাস করে না, কে বলছে? শ্রীকৃষ্ণজি। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে স্রষ্টা গড মানে না, নমঃ দুষ্কৃতিনাং মূঢ়াঃ, এই ব্যক্তি হচ্ছে দুষ্কৃতি। ভাই বলেন তো মুসলমান, আমরা কি শ্রীকৃষ্ণকে ভগবান মানি? তার আমাদের কি দুষ্কৃতি? নমঃ দুষ্কৃতিনাং মূঢ়াঃ। মূঢ়াঃ মানে এরা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, এরা মূর্খ। আমরা তো কৃষ্ণকে ঈশ্বর মানি না, তাহলে গীতা আমাদেরকে মূর্খ বলছে না? বলছি কি বলছে না? তাকে তো আমরা গড মানি না, আমরা তো আল্লাহকে ঈশ্বর মানি। আমরা আল্লাহকে মনে করি পরমাত্মা, তিনি আমাদেরকে জান্নাত জাহান্নাম যা ইচ্ছা তাই দিতে পারেন। কৃষ্ণকে তো আমরা মানি না। তো শ্রীকৃষ্ণজি তিনি নিজেই তো বলছেন যে ব্যক্তি আমাকে ঈশ্বর মানে না সে হচ্ছে এই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট, এরা মূর্খ। আসুরং ভাবস্মৃতাঃ, এই ব্যক্তি হচ্ছে অসুর। অসুর কে? ভালো না খারাপ? দেবী দুর্গার তলায় কে থাকে? তলায় বলতে গেলে সাইডে কোথায় কে থাকে? কে থাকে? অসুর। অসুর আবার আলাদা ইতিহাস আছে। অসুর এরা শূদ্র ছিল। অসুর কি ছিল? অসুরের গায়ের কালার দেখেছেন কেমন? কালো কুচকুচে না, মুষের মতো দেখতে না, চন্ডাল ছিল জাতিতে। আর দেবী দুর্গা ইনি হচ্ছে ব্রাহ্মণ, তার জন্য শুদ্ধদের উপর অত্যাচারের সিন দেখানো হচ্ছে, কিন্তু আমাদেরকে উল্টো ইতিহাস পড়ানো হচ্ছে। তাই অসুর মূলত শূদ্রদের পক্ষে আন্দোলন করেছিল সেই সময়, কথা বুঝতে পারছেন? অসুর কি? ও হচ্ছে চন্ডাল শূদ্র দলিত শ্রেণীর, ও তাদের অধিকার নিয়ে কথা বলেছিল, আর সেই সঙ্গে ব্রাহ্মণ্যবাদীদের পিছনে লেগেছিল। এই জন্য তারা একটা স্টোরি বানিয়েছে, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে অসুর আসলে ও কি ছিল? অসুর খারাপ মানুষ ছিল না। বেদের মধ্যে সুর আর দেবাসুর আর অসুরের মধ্যে যুদ্ধের কাহিনী আছে, মানে আমরা আছি এক, আমাদেরকে দেখাই আর এক। তো শ্রীকৃষ্ণজি বলছে যারা আমাকে ঈশ্বর মানে তারা অসুর, মানে অসুর মানে খারাপ বোঝানোর চেষ্টা করছে। কথাকে বুঝতে পারলেন? তো আমি বললাম যে স্যার দেখেন, যে শ্রীকৃষ্ণকে মানে না তাকে বলছে অসুর, আর আমরা বলি যে আল্লাহকে মানে না সেটা কাফের, একই জিনিস। উনি যখন ঘুরিয়ে পিছিয়ে আবার উত্তর পেয়ে খুশি হয়নি, কারণ আমি ধরুন উনি যে উত্তর চাচ্ছেন সে উত্তর দিব ভেবেছে, আর আমি গীতা খুলে উত্তর দেখাচ্ছি, উনি তখন বলছে যে কে আহে। अच्छा सर यही बात है, श्री कृष्ण जी यही तो कहती है गीता में, बार बार एक ही बात लिखा है, जो हमको नहीं मानता है वो अशुरंग भावस्मृताः, ও অসুর হে, মূর্খ হয়ে, তাকে ম্লেচ্ছ বলা হচ্ছে, তাকে চন্ডাল বলা হচ্ছে, তাকে জবন বলা হচ্ছে। আসলে আমাদেরকে উত্তর দেওয়া শিখতে হবে। কি করতে হবে? আমরা যখন কাফের বলি, প্রশ্ন কাফের কौन होता है, মুসলমানকে দেখলে কাফের कौन होता है ভাই প্রশ্ন করে কি করে না, ডাইরেক্ট বলে দেন কাফের মানে অসুর। রেফারেন্স কি? গীতা 7 অধ্যায় 14 আর 15 শ্লোক। 7 অধ্যায় মনে থাকবে না? মনে থাকবে তো? 7 ডবল কত? 14, মানে 7 মনে থাকলে 14 মনে থেকে যাবে। 7, 14, 15 রেফারেন্স মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। যখন কাফের শব্দ আসবে তখন বললেন গীতা 7 অধ্যায় ডবল করে নেন, 14 আর 15 শ্লোক। খুব সহজ বিষয়। মোবাইল এখন গীতাকে ডাউনলোড করা যায় খুব সহজে। মানুষটা এখন ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। আমরা যা কথা বলছি সব রেকর্ড হয় কি হয় না? আমার প্রত্যেক কথাকে আপনার তথ্য যাচাই করতে পারবেন কি পারবেন না? আগে তো আপনাকে কিতাব খুলতে হতো, কিতাব তো খুঁজে পাওয়া যেত না। কত কিনবেন? এখন গুগলে যাবেন, পিডিএফ লিখলে পেয়ে যাবেন। এখন গুগলে যদি নাও চান, প্লে স্টোরে যান, অ্যাপস পেয়ে যাবেন। পাবেন কি পাবেন না? তাও যদি না পান, এখন তো আমাদের আছে চ্যাট জিপিটি, হাফেজাহুল্লাহ আছে না নাই? ও বড় আল্লাহর মানে বড় মুফতি একদম। শুধু প্রশ্ন করে দিবেন, ও ডাইরেক্ট উত্তর দিয়ে দেবে। দিবে কি দেবে না? চ্যাট জিপিটি ডাইরেক্ট উত্তর দিয়ে দেবে। এখন অনেক এআই প্ল্যাটফর্ম আছে, ডিপসিক আছে, গ্রক আছে, ইয়ার জিমিনি আছে। হ্যাঁ, আপনার মেয়ে আর আপনার ছেলে জিমিনি ব্যবহার করে সে ছবি তৈরি করতে, তাই না? আর বাঙালির কাছে চ্যাট জিপিটি হেরে গেছে বেশ কয়েকবার, জানেন কি আপনি? চ্যাট জিপিটি সব উত্তর দিতে পারে না ভাইজান, সব অ্যান্সার করতে পারে ও, কিন্তু বাঙালির উত্তর দিতে পারে না। কয়দিন আগে দেখেছি বাংলাদেশি একজন পণ্ডিত, ও তখন চ্যাট জিপিটিকে ধরেছে, বুঝাই তুই নাকি সব উত্তর জানিস, তুই এক কাজ কর, 1 থেকে 1 কোটি পর্যন্ত গুণ। এখন চ্যাট জিপিটি পড়েছে বিপদে। ও তো নেই 1, 2, 3, 4, 5, 10 পরে বলছে যে আমি এইভাবে আমি কন্টিনিউ করতে পারবো, আপনি যদি চান অবশ্যই বলবো। তো বলছে না, তুই আবার বল, তুই 1 থেকে 1 কোটি ঘন। ওই চ্যাট জিপিটি বারবার ওই 10 পর্যন্ত বলা পরে বলে হ্যাঁ এটা সম্ভব, কোনো এটা অসম্ভব কিছু না,
আপনি আর কিছু জানতে চাইলে বলুন। আবার বলে আপনি 1 থেকে 1 কোটি গুণ। বাঙালি কাছে হেরে গেছে, বাঙালি উত্তর দিতে পারেননি। আর এক পণ্ডিত করেছে কি, ওর হাতে 1 মুঠ চাল নিয়েছে, চারজুড়িকে বলছে, এই তুই নাকি সব জানিস, এক কাজ কর, এই কতগুলো চাল আছে গুনে গুনে বল। কে গাছের পাতা দেখাচ্ছে, বলছে বল কতগুলো গাছের পাতা আছে। মানে বাঙালির কাছে মানে পৃথিবীর সেরা সেরা টেকনোলজি আসলেও এর ব্রেনের কাছে শেষ, এর ব্রেনের কাছে কিছু পাওয়া যাবে না। একটা ঘটনা কার কাছ থেকে শুনছিলাম, একজন বাঙালির কাছে এসে বলছে, তুমি জানো চায়না, চীন, ও হচ্ছে চোর ধরার যন্ত্র তৈরি করে ফেলেছে। চোর ধরার মানে স্বামী বউকে বলছে চোর ধরার যন্ত্র তৈরি করে ফেলেছে। ও তখন টেনশনে, তাহলে আমাকে তো ধরেই ফেলবে মনে হয়, স্বামীর পকেট থেকে প্রতিদিন চুরি করে। স্বামী এসে বলছে চোর ধরার যন্ত্র তৈরি করে ফেলেছে, মানে যন্ত্র থাকলে কে চুরি করেছে বলে দিতে পারবে। তখন বউ তখন ও তো বিপদে পড়ে গেছে, প্রতিদিন টাকা চুরি করতে পারবে না। বলছে কি আবিষ্কার করছে, চায়নাতে। তো চায়নাকে দিয়েছে গাল, শুরু করে দিয়েছে। তখন স্বামীকে বলছে যে চায়নাতে তো ওই যন্ত্র তুমি কিনবে নাকি? বলছে আরে তুমি বলো কি, ওটা দেখানোর জন্য আসছিল, আমাদের বাঙালির আবার চুরি করে নিয়েছে। বুঝেননি মনে হয়, মানে চোর ধরার যন্ত্রকে বাঙালি চুরি করে নিয়েছে। তোর তুই সবাইকে ধরবি, ওকে চুরি করে নিয়েছে, ধরবে তুই। তো বাঙালি তো আমরা মানে বাঘ, মানে বিড়ালকে কখনো বাঘ বানিয়ে দিই নিজের ইচ্ছাতে, আবার বাঘকেও বিড়াল বানিয়ে দিই। এই গল্পটা দিয়ে আলোচনা শেষ করবো। মানে সার কথা, আমাদের বাঙালিদের ফজিলত এটা কি, বাঙালিদের কি এটা ফজিলত। সাথে গল্প টল্প বলি না, তো শেষ একটা গল্প দিয়ে শেষ করি। এখন ধরেন আমেরিকা গোটা বিশ্বের সুপার পাওয়ার, ডোনাল্ড ট্রাম্প, মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প আছে না, মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প 56 ইঞ্চি। তো ডোনাল্ড ট্রাম্পের দেশে এখন হবে বিড়াল লড়াই। কি লড়াই? মানে বিড়ালের লড়াই খেলা হবে। গোটা বিশ্ব জগৎকে তখন জানিয়ে দিয়েছে বিড়াল লড়াই হবে। আমেরিকার সে মোটা তাজা 3.5 হাত দৈত্যর মতো ফিগার একটা বিড়াল আছে। ইউরোপ থেকে আসছে, চীন থেকে আসছে, জাপান, ইংল্যান্ড সব দেশ থেকে এসেছে। আর আমাদের বাঙালি এরও একটা বিড়াল আছে, একদম লুঙ্গি পরে, সেন্ডু গেঞ্জি পরে, চেন দিয়ে বেঁধে নিয়ে চলে গেছে। যখন বিড়াল ম্যাচ খেলা শুরু হয়ে গেছে, আমেরিকার হচ্ছে মোটা তাজা 3.5 হাত বিড়াল, তার সঙ্গে আর কে পারে? চীনের বিড়াল আসে 2 মিনিটে একদম রক্তাক্ত করে ফেলে দিয়েছে গ্যালারির মধ্যে, ভেঙে দৌড়। জাপান আসছে, ওকে শেষ। ইংল্যান্ড আসছে, ওকে শেষ। সব দেশ শেষ। আর দেখছে যে বাঙালি লুঙ্গি পরে দাঁড়িয়েছে, চেন দিয়ে বেঁধে। একটা বিড়াল খিটখিটে, পাতলা, মাজায় মাংস নাই, মানে দেখে মনে হচ্ছে 100 বছর খায়নি। তখন মানুষ বলছে কি রে ভাই, তুই কাকে নিয়েছিস? সেটা গায়ে মাংস নাই, মাজায় মাংস নেই, বল নাই, আর একে নিয়েছিস লড়াই করাতে? দেখছিস না ইউরোপের বিড়াল পারে না, চীনের বিড়াল পারে না, আর তুই কোথা থেকে এসেছিস রে? তোর বিড়াল পারবে? বিড়াল যদি বাঁচতে চাস বিড়াল দিয়ে পালা। ও তো বলছে যে পিকচার আবি বাকি হে দাঁড়া। এটা বাস্তব ঘটনা, মানে আপনার জাস্ট ইসের জন্য বলছি, মানে বাঙালির ফজিলতের জন্য। ওই যে পিকচার আবি বাকি হে, এটা থাম, দেখাচ্ছি। ঠিক আছে, যখন এসেছে বাঙালির নাম, বাঙালি তখন বিড়ালটাকে নিয়ে চলে গেছে, গ্যালারির মধ্যে ঢুকেছে। যেমন বিড়ালের চেহারা তার মালিকের চেহারা, একদম দাঁড়িয়ে আছে। আমেরিকার মোটা তাজা বিড়াল চেনটাকে নিয়ে যখন ধরেছে, চেনটাকে ছেড়ে দিয়ে বিড়ালের পাশায় মারেছে এক লাথি। আর বিড়াল ছুটছে তার রাগে। সামনে দেখছে মোটা তাজা একদম বিড়াল দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বিড়াল গিয়ে বাঙালির ওই মোটা তাজা বিড়ালকে ধরে খ্যাঁচ করে চাবিয়ে ও 2-10 কেজি গোস্ত খেয়ে ফেলেছে। মানুষ অবাক, বলে কি রে ভাই, আরে এর গায়ে গোস্ত নাই, মাথায় বল নাই, আরে গিয়ে এরকম করে ফেললো, এ খায় কি? এত রাগ মানুষ ইসের পরে বাঙালিকে শুধু কি খাওয়াস তোর বিড়ালকে? গায়ে গোস্ত নাই, এত রাগ, এত শক্তি পেলো কোথায়? খায় কি? ওর টেনশন যে খায় কি? বাঙালি তো বুদ্ধি কম না, বলছে প্রেস নিতে দে তারপরে বলবো। প্রেস টেস্ট নেওয়া হয়ে গেছে, তখন এসে বলছে ভাই কি খাওয়ান আপনার বিড়ালকে? বেটা, যেটাকে বিড়াল দেখলে এটা বিড়াল না রে, এটা বাঘ। আমরা না খেতে দিয়ে বিড়ালের মতো করে নিয়েছি। বুঝেননি মনে হয়, মানে বিড়ালকে না খেতে দিয়ে শুকনা করলে কি দেখতে লাগবে? বাঘকে বিড়াল মনে হবে না? তো বাঘের মাসি, বিড়াল হচ্ছে বাঘের মাসি বলা হয়, কারণ দেখতে অনেকটাই একই। তো বাঘকে বাঙালি না খেতে দিয়ে শুকনা করে দিয়েছে। ও যতই শুকনা হোক, আরে ভাই ও যত বড় বাঘ হোক, বিড়াল হোক, বাঘের সঙ্গে পারবে? হয়তো ক্ষুধার্ত, যখনই বিড়াল পেয়েছে খ্যাসবাসকে চাবে খেয়ে নিয়েছে। আমরা বাঙালি, আল্লাহ দোয়ায় এ প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম আমার মধ্যে যে সব ভুল ত্রুটি হয়েছে তুমি ক্ষমা করে দাও, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে তুমি সুস্থতা দান করো, আমিন। প্রশ্ন দেন না,
মেয়েরা কি মসজিদে ঈদের নামাজ পড়তে যেতে পারবে? বুখারী 886, 87, 88, 89, 90 পরপর 8টা হাদিস আছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহর কোনো বান্দাকে আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা দিও না। মেয়েরা মসজিদে যেতে পারে, এটা জায়েজ, কোনো সন্দেহ নেই। 2 বুখারী 903 নম্বর হাদিস, আল্লাহ নবী কাছে একটা নারী মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ঈদের নামাজে মসজিদ ঈদগাহতে যেতে পারবো? নবী বলছেন যে অবশ্যই, যদি হায়েজ অবস্থায় থাকি ওই যে তবুও যাবে, নামাজ পড়বে না, দোয়ায় অংশগ্রহণ করবে। আর যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের ওড়না না থাকে, বোনের যদি ওড়না না থাকে, ওই যে তোমাটাকে ছিঁড়ে তাকে দিয়ে দাও, মানে তাগিদ আছে না নাই? এই জন্যই ঈদের নামাজ মেয়েরা যাবে। অনেক ওলামারা বলেছে, কেউ হচ্ছে সুন্নাত মুআক্কাদা, কেউ হচ্ছে ওয়াজিব পর্যায়ের, কথা বুঝতে পারলেন? আর 5 ওয়াক্ত নামাজ মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, এটা জায়েজ। তো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়া এটা মেয়েদের জন্য উত্তম না, বাড়িতে উত্তম। কি বললাম? 5 ওয়াক্ত মেয়েদের নামাজ কোথা উত্তম? বাড়িতে উত্তম। মসজিদে যাওয়া জায়েজ। জুমার দিন মেয়েরা মসজিদে যাবে, এটা উত্তম। বাড়িতে জুমা পড়বে না, বাড়িতে বললে জোহর পড়বে, কিন্তু জুমাতে যাওয়া মেয়েদের জন্য উত্তম। আর ঈদের দিন মেয়েরা যাবে, যতটা সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার এই বিষয়ে একটা বই লেখা আছে, মহিলাদের মসজিদ গমন ভ্রান্তি নিরাসান। যারা মেয়েদের মসজিদ যেতে বাধা দেয়, তার যতগুলো দলিল যুক্তি পেশ করে সবগুলোকে খণ্ডন করা আছে। মসজিদের মাইক এই মৃত্যুর প্রচার করা যাবে কি যাবে না? সুনান তিরমিজি 986 নম্বর হাদিস, আল্লাহ নবী মৃত ব্যক্তির জন্য নাই করতে নিষেধ করেছেন। নাইয়ের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওখানে আলোচনা করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে আলোচনা করছেন, মৃত ব্যক্তির নামে প্রচার করা, ঘোষণা করে বেড়ানো, এটা জাহিলি রীতি। ইবনে মাজাহ, মুসনাদ আহমদের সহিহ সনদ। মৃত ব্যক্তির নামে প্রচার করা কি বলেন? এটা জাহিলিয়াত। ইহুদিদের কবর হয় জানেন, ইহুদিরা কবর দেয়, খ্রিস্টানরা কবর দেয়, জানা আছে। তারা কবর দেয় না? তারাও কবর দেয়। তো আগে থেকে মক্কা মদিনাতে ইহুদিরা মানুষ মারা গেলে তারা দাফন করতো, তারাও কবর দিত। আর কবর দেওয়ার আগে কোনো মানুষ মারা গেলে তারা প্রচার করে বেড়াতো, যমুক পাদ্রী মারা গেছে, তার এই কাজ, এই ব্যাপার, নাম ঢং সব বলে বলে প্রচার করে বেড়াতো। কথা বুঝতে পারলেন? তো আল্লাহ নবী এই জন্য বলছে, মৃত ব্যক্তির প্রচার করাটা জাহেলি ইহুদিদের রীতি, প্রচার করা যাবে না। কিন্তু বুখারীর কয়েকটা হাদিস থেকে পাওয়া যায়, যেন ওই যে বুড়ি মেয়েটার ঘটনা, একটা বুড়ি নারী ছিল, আল্লাহ নবী হঠাৎ করে 2-1 দিন ধরে দেখতে পাচ্ছেন না। নবী তখন বলছে, বয়স্ক নারীটা কোথায় গেল? সাহাবীরা যে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো গতকালকে মারা গেছে। নবী বলছে, আমাকে জানালে না? নবী জানতে যাচ্ছে মৃত ব্যক্তির খবর। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিতে মারা গেছে, আমরা ভয় পাচ্ছিলাম যে আপনাকে রাত্রিতে ডাকবো। তার মানে বোঝা যাচ্ছে যে একজন সাহাবী মারা গেছে, সাহাবীরা প্রচারই করেনি। প্রচার করলে তো নবী জানতেন কি জানতেন না? প্রচার করলে তো জানতেন, জানে না নবীজি, পরের দিন জানছে। তো সাহাবী তখন বলছেন, আল্লাহ নবী, ভয় পাচ্ছিলাম, শত্রু ভয় করছিলাম যে রাত্রে হয়তো আসবেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তির ব্যাপারে নবী খবর চাচ্ছে। এই হাদিসের ব্যাখ্যা ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে করেছে। ইমাম তাবরানী কিতাবুদ দোয়ার মধ্যে এই হাদিসকে বিস্তারিত আলোচনা করেছেন। ফল কথা, প্রচার করা, ঘোষণা করা আর খবর দেওয়ার মধ্যে পার্থক্য আছে। প্রচার ঘোষণা কাকে বলে? একজনকে দায়িত্ব দিবেন, 1000 মানুষকে বলবে, এটা প্রচার বা ঘোষণা করা। ঘোষণা আর প্রচার বলে একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে 1000 মানুষকে জানানো। আর খবর কাকে বলে? যে নবী খবর চাচ্ছেন, আমাকে বললে না, জানালে না। খবর মানে একজন ব্যক্তি একজনকে বলে দিবে, এটা খবর। কথা বুঝতে পারলেন? হাদিসের মধ্যে কোনো স্ববিরোধিতা নেই। আর মসজিদের মাইক থেকে ঘোষণা করা, এ তো বলা হয় ভয়ঙ্কর ব্যাপার। মসজিদ থেকে কোনো কিছু প্রচার করাই তো নিষেধ করেছে আল্লাহর নবী। আপনার মসজিদে ঢুকেছি, আমার এই যে আইপ্যাড দেখছেন, ভুল করে ফেলে তুই চলে এসেছি, একটুবার খুঁজে পাচ্ছি না, মসজিদে গেলাম, আমি বললাম, হুজুর আমার আইপ্যাডটা পেয়েছেন গো, একটু দেন গো। তখন আপনার যদি মুসল্লি হন, আপনার দোয়া করবেন কি জানেন? আল্লাহ, রাহুল ভাই যেন তার এই আইপ্যাড না পায়। সে বুখারী মুসলিমের হাদিস। কথা বুঝতে পারলেন? জি, আপনার উল্টো দোয়া করতে হবে। কেন? মসজিদ ইবাদতের জায়গা, ঘোষণা করা যাবে না। হারিয়ে গেলেও ঘোষণা করা যাবে না। তো যে মানুষটা মারা গেছে, ও তো দুনিয়া থেকে হারিয়ে গেছে রে ভাই, হারিয়ে যায়নিও, তোর ঘোষণা কেন করবেন আপনি? আর আমরা বাঙালি, ওই যে বুদ্ধিমান আমরা। গত বছর দেখলাম বাংলাদেশে এবার সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল রিলস একখানা, সম্ভবত সিলেটের বাংলাদেশের একজন মুয়াজ্জিন, উনি মাইকে ঘোষণা করেছে, শোনেন, আর মাত্র 15 মিনিট আছে, আমার খাবার এখন আসেনি, তাড়াতাড়ি খাবার যদি না দেন আমি কিন্তু আজান দিয়ে দেবনি। মানে আজান দিয়ে ফেলাই মতাই বলছে। ওই যে সবাই খাওয়া হয়ে গেল, 15 মিনিট সময় আছে, কখন খাবে ও? ওকে খাবার দেয়নি, বলছে আমি কিন্তু তাড়াতাড়ি দেন না, তুমি কিন্তু আজান দিয়ে দেবনি। মানে ভয় দেখাচ্ছে। আর বাঙালি, যে হাবলা, আবার জুতো নিয়ে গেলে তাতে জুতো দিয়ে যা, মসজিদে মাইক দিয়ে বলছে। বাসে না নাই, মসজিদ থেকে কোনো ঘোষণা করা নিষিদ্ধ। হ্যাঁ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ
তার মাজমুল ফাতার মধ্যে আলোচনা করছেন, ইমাম কুদামাল মুগনির মধ্যে আলোচনা করেছেন, শেখ সালাল মুনাজ্জিদ তিনি বলেছেন, বিন বাজের একই ফতোয়া। 3টে কারণ ঘটলে মসজিদের মাইক বা মসজিদ থেকে ঘোষণা দিতে পারবেন। কয়টা কারণ? 3টে। এক, মসজিদ ইমাম সাহেব আছেন, হঠাৎ করে দেখছেন মসজিদের এলাকায়, এই গ্রামের মধ্যে হঠাৎ করে রাত্রিবেলাতে, গভীর রাত্রিবেলায় দাও দাও করে যে আগুন জ্বলতে শুরু করেছে, দুর্ঘটনা যেখানে মানুষের ক্ষতি হয়ে যাবে, ওই সে মসজিদে মাইক যদি থাকে অ্যানাউন্স করে জনগণকে জাগিয়ে দিতে পারবে। কথা বুঝতে পারলেন? 2, দেখাচ্ছে মসজিদে ইমাম সাহেব আছে, হঠাৎ করে শত্রুপক্ষে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, দেশে ঢুকে পড়েছে শত্রুপক্ষ, বুঝেনি মনে হয়, করে শত্রু হামলা করতে চলে এসেছে, করে চোর ডাকাত চলে এসেছে, হতে পারে কি পারে না, চোর ডাকাত চলে এসেছে, তখন মসজিদে মাইক থেকে বা মসজিদ থেকে অ্যানাউন্সমেন্ট করতে পারবে। 3, বড় এক মসজিদ যেখানে মানুষের আনাগোনা এত বেশি, কেউ যদি হারিয়ে যায় খুঁজে বের করা মুশকিল, তো যাদের সেন্স নেই, এক কথায় বাচ্চা ছেলেরা আর কোনো বয়স্ক নারী পুরুষ যদি হারিয়ে যায়, যারা বলতে ঠিকভাবে পারে না, যদি বয়স্ক কেউ যদি হারিয়ে যায় বা ছোট্ট কেউ যদি বাচ্চা হারিয়ে যায়, তাহলে মসজিদে মাইক ব্যবহার করতে পারবেন। কিছু কিছু মসজিদ আছে দেখবেন 10,000 মানুষ নামাজ পড়ছে, আছে না নাই, 4তলা 5তলা বিল্ডিং, এখন বাচ্চাকে নিয়ে গেছেন, হারিয়ে গেছে, তখন মসজিদের মাইক বিন বাস রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি ব্যবহার করে তাহলে ওই হুকুমের অন্তর্ভুক্ত হবে না। তাই মসজিদের জন্য আলাদা যেটাতে আজান দেন ওই মাইক ব্যবহার করা উচিত নয়। সেকেন্ড কোনো মাইক রেখে দেবেন ঘোষণা করার জন্য। এত যদি আপনাদের মাইক প্রয়োজন হয়, মসজিদ কেন, একটা আপনাদের আছেন ক্লাব আছে না, ক্লাব আছে নাকি, আসে না, ক্লাবে একটা মাইক লাগিয়ে দিবেন, প্রচার করবেন, সমস্যা কোথায়? মসজিদ ইবাদতের জায়গা, ইবাদত করতে দেন মানুষকে, ওখান থেকে যত ঘোষণা করতে হবে কেন? শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।